রেল স্টেশনে গা ভর্তি গয়না পরে বসে আছি ট্রেনের অপেক্ষায়, কিন্তু ট্রেনের আসার নামগন্ধও নেই। খবর নিয়ে জানতে পারলাম ট্রেনের রাস্তায় কোথাও যেন খারাপ হয়ে গেছে, তাই আজকে কোনো ট্রেন নেই। এখন রাত 10টা, এত রাতে কই যাব, তার জন্যই এখানে বসে থাকা। আমি কুয়াশা, অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। আসলে আমি বাড়ি থেকে পালিয়েছি, আজ আমার বিয়ে ছিল। আমি বিয়ে করবো না বলে পালিয়েছি। আমি হোস্টেল থেকে পড়াশোনা করছি, কিন্তু 3 দিন আগে বাবা আমাকে হোস্টেল থেকে নিয়ে আসে কোনো কারণ ছাড়া। আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বাবা কিছুই বলেনি। আমি বিষয়টা নিয়ে তেমন মাথা ঘামাইনি, তাই নিশ্চিন্তে মনে বাসায় আসি। কিন্তু যখন শুনলাম তখন আমার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনেক চেষ্টার পরেও পালাতে পারিনি, কিন্তু বিয়ের দিন পার্লারে যাওয়ার নাম করে পালিয়ে আসছি। হঠাৎ কোথা থেকে যেন কতগুলো লোক এসে আমার দিকে কেমন খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার মোটেও ভালো লাগছে না লোকগুলোকে, ইচ্ছে করছে এক থাপ্পড় মেরে সবগুলো দাঁত ভেঙে ফেলি। কিন্তু আমি একা একা একটা মেয়ে, এখন কিছু করলে হিতে বিপরীত হতে পারে, তাই চুপ করে থাকার স্ত্রীও মনে করছি। হঠাৎ ছেলেগুলো আমার বাজে বাজে কথা শোনাতে থাকলো, আমার কাছে আস্তে আস্তে এগোতে লাগলো। আমার কাছে আসতেই আমি দৌড়ে পালাচ্ছি। এত দৌড়েছি যে সামনে কি আছে পেছনে কি কোনো খবর রাখছি না। আমি মুখ খিচে দৌড়াচ্ছি, লোকগুলো আমার পিছন পিছন দৌড়াচ্ছে। আমি এই শাড়ি গহনা নিয়ে হাঁপিয়ে উঠেছি। আর তখনই আমি একটা গাড়ির সামনে যেয়ে পড়ি। গাড়ি থেকে একজন নেমে আসে। কে আসে আমি কিছুই না দেখি, কোনো কিছু না ভেবে লোকটার কাছে গিয়ে হেল্প চাইলাম। লোকটার সামনের দিকে তাকালো। এরপর যা হবার তাই হলো। লোকটা ছেলেগুলোকে মেরে আধমরা করে চলে আসলো। লোকটাকে আমি চিনি না, তাই একটা থ্যাঙ্ক জানিয়ে চলে যাচ্ছিলাম। তখনই লোকটা আমাকে জোর করে তুলে নেয়। আমি কিছুই বুঝলাম না, তাই আমি বললাম, আশ্চর্য, আপনি আমাকে এভাবে তুলে নিয়ে কোথায় যাচ্ছেন? দেখুন, আপনি আমাকে সাহায্য করেছেন বলে যা খুশি তাই করবেন নাকি? বলতে বলতে লোকটা গাড়িতে বসে চুপ করে ড্রাইভ করা শুরু করে দিয়েছে। একটা কথা বলছে না, আর আমি বলেই যাচ্ছি, কি হলো? আমাকে নামিয়ে দিন প্লিজ, তা না হলে আমি কিন্তু চিৎকার করব। এই যে, আমার কথা কি আপনার কানে যায় না? কি হলো? এটা তো আমার বাড়ির রাস্তা। এখান দিয়ে আপনি কই যান? এখানে যাবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আমার বাড়িতে আমাকে মেরে ফেলার প্ল্যান করছে, প্লিজ যাবেন না। অনেক কষ্টে বাড়ি থেকে পালিয়েছি। ব্যাক করুন গাড়িটা, আমার কথাটা শুনুন না। ওমা! লোকটা আমার বাড়ির সামনে গাড়ি থামালো। এবার কি হবে? গাড়িটা থামিয়ে আমার হাত ধরে টানতে টানতে ভিতরে নিয়ে যান। আমি শুধু অবাকই হচ্ছি আর ভাবছি লোকটা আমার বাড়ি চিনল কিভাবে। ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম লোকটার কথা শুনে। আমার বাবাকে বলছে, আঙ্কেল, বিয়ের ব্যবস্থা করুন। আমি এখনই বিয়ে করতে চাইছি। আর এক মুহূর্ত আমি ওয়েট করবো না। যত শীঘ্রই সম্ভব শুরু করুন। লোকটার কথা শুনে বুঝলাম এই লোকটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ও আল্লাহ গো, এ আমি কি করলাম? আমার শত্রুর কাছেই আমি হেল্প চাইছিলাম, এখন আমার কি হবে? আমি মরে গেলাম গো, মরে গেলাম। তারপর আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়, আর আমি কান্না করেই যাচ্ছি করেই যাচ্ছি। আমাকে বিয়ে দিয়ে দেওয়ার সময় আমি একটুও কান্না করিনি। মনে মনে অনেক খুশি হয়েছি, অন্তত এই নরক থেকে বিদায় নিতে পারবো। তারপর না হয় কোনো একটা ব্যবস্থা করে ওই লোকটার বাড়ি থেকে পালাবো। উফ, শান্তি শান্তি লাগছে এখন। এরপর লোকটা আমাকে নিজের বাড়ি নিয়ে চলে গেল। এখন আমি একলা একলা বাসার ঘরে বসে আছি, ফুল দিয়ে সাজানো খাটটা। কেউ নাই মনে হয় এই বাড়িতে, খালি একটা খালা টাইপের মহিলা মনে হয় এই বাসায় কাজ করে, উনি আমাকে এখানে বসিয়ে রেখে চলে গেছে। আমি ঘরে একলা বেলকনি দিয়ে যে পালাতে যাব, অমনি কেউ আমাকে হ্যাসকা টান দিয়ে উল্টো দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর আমি পেছন থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছি, এই কেড়ে ছেড়ে, আমাকে ছেড়ে, না হলে কিন্তু কামড় দিব কইতেছি। কিন্তু কে শুনে কার কথা? আমাকে টানতে, তুই তো টানতেছেই, ছাড়বি না তো, দাঁড়া বইলা ঘোরেই এক কামড় বসিয়ে দিলাম। আউচ! কি করলে তুমি এটা? জীবনে কি মাংস খাও নাই যে আমাকে কামড় দিয়ে পুরো মাংস উঠে ফেলছো? খাবো না কেন, খাইছি, কিন্তু আপনারটা তো খাই নাই। তাই টেস্ট করলাম, হেপি টেস্ট। তুমি তো রাক্ষস মেয়ে। আমি রাক্ষস না, আমি রাক্ষসী। তুমি কি পাগল? না তো, আমি পাগলি। ও গড, আমি মরে যাব। যদি আমার হাতে মরতে না চান তাহলে আমাকে পালাতে দিন। কখনো না। অনেক কষ্টে তোমাকে আমি খুঁজে পেয়েছি। এখন তুমি যদি পালাতে চাও তাহলে কি করবো তা আমি নিজেও জানি না, আর তুমিও না। আমরা ভালোই জন্যই বলছিলাম, এখন আপনি না শুনলে কি আর করার। মানে? মানে আমি রাক্ষসী আর পাগলি আমার কাছে থাকলে আপনার কি হতে পারে আপনি নিজেও জানেন না, আর আমিও না।
তুমি মার খেতে না চাইলে চুপচাপ ফ্রেশ হয়ে এসো, যাও। যাব না, দেখি কিভাবে আপনি ফ্রেশ হতে পাঠান। তাই নাকি? তো তুমি যাবে না ফ্রেশ হতে? না, যাব না। ঠিক আছে, তাহলে তুমি যখন নিচে নিচে যাবে না, তাহলে আমাকেই তোমাকে ফ্রেশ করাতে হবে। না না না, আপনি কেন? তুমি না ফ্রেশ হলে আমাকে করতে হবে, কি আর করার। না, আমার হাত পা আছে, তাই আমি নিজেই ফ্রেশ হতে পারি, আপনাকে আমার লাগবে না। এই তো, গুড গার্ল, যাও তাহলে। আর হ্যাঁ, তাড়াতাড়ি আসবা। এরপর আমি ওয়াশরুমে চলে গেলাম। এর 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি বের হচ্ছি না দেখে লোকটা দরজা নক করলো। কে রে? 1 ঘন্টা হয়ে গেছে, এখনো বের হচ্ছে না কেন তুমি? আজকে কি ওয়াশরুমে বসে থাকার প্ল্যান করেছো নাকি? বের হব না আমি আজকে, দেখি আপনি কিভাবে আমাকে বের করেন। ও আচ্ছা, তাই নাকি? আমার যদি তোমাকে বের করতেই হয়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তারপর আমি যা করব তাই কিন্তু মোটেও তোমার জন্য ভালো হবে না। তাই বলছি, দরজা খোলো। আপনি কি করবেন? কি করবেন? ওজো করবেন আমার? আমি খুলবো না দরজা, দেখি আপনি কিভাবে দরজা খুলেন। কুয়াশা লাস্ট বার বলছে, দরজা খোলো, নাহলে কিন্তু আমি দরজা ভাঙবো। আর আমি দরজা ভাঙলে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তাই ভালো ভালো বলছে, দরজা খোলো। আমি এবার সত্যি ভয় পেয়ে যাই, সত্যি সত্যি ওই অসভ্য লোকটা আমাকে মেরে ফেলে। ও আল্লাহ গো, আমার বাবুদের কি হবে গো? নাতি নাতনিও আমার জন্য কান্না করবো গো। আমি আর এদের সাথে গল্প করতে পারবো না গো। হ্যাঁ 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 হ্যাঁ। কি হলো, দরজা খুলবে না তো? ঠিক আছে, এবার আমি যা করার তাই করবো। ওয়েট। যখনই দরজা ভাঙা যাবে তখনই আমি দরজা খুলে বের হই, গিয়ে দেখি লোকটার চোখ মুখ লাল হয়ে দাঁড়িয়ে আছে। যে আমার সামনে আসছে অমনি আমি চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে বললাম, মারবেন না প্লিজ, আমি মরে গেলে আমাকে কেউ আর মা বলে ডাকবে না। আমার নাতি নাতনির অনেক শখ, ওদের না দেখে আমি মরতে চাই না। লোকটা আমার এরূপ আচরণ দেখে হাসবে নাকি কাঁদবে রাগ করে বুঝতেই পারছে না, আমার দিকে বড় বড় চোখ করে খালি তাকিয়ে আছে, কিছু বলতেও পারছে না। তারপর আমি এক চোখ খুলে লোকটার এই অবস্থা দেখে বলি, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আমায় কি আপনি এভাবেই মেরে ফেলবেন? মারবো তো বলো, কোথেকে শুরু করবো মারা? আমি আবারও কান্না করে দিয়ে বলি, আপনি সত্যি আমাকে মারবেন? ওরা কিছু না বলে সোফায় আমাকে নিয়ে বসায়। তারপর আমি টেবিলে একটা প্লেটে খাবার দেখে বলি, এই খাবারটা আমি খাবো? আপনি কি করে জানেন আমার খুব ক্ষুধা পেয়েছে? থ্যাংক ইউ বলে যেই খাবার হাতে দিতে যাব তখনই উনি আমার হাত থেকে খপ করে ধরে বলে, আমি বলিস তো আমাকে যে এটা তোমার? কই না তো। তাহলে খেতে চাইছিলে যে? তো খাবো না, আমার খিদে পেয়েছে। আর আপনি তো আমাকে এইখানে বসালেন, তাই ভাবলাম এইটা আমার খাবার। না, এটা তোমার না, কিন্তু তুমি যদি চাও খেতে পারো, তবে এক শর্তে। আবার কি শর্ত? খাওয়াতেও যে কেউ শর্ত রাখে আমি আগে দেখিনি। তো এখন দেখো, আচ্ছা বলুন কি শর্ত? আমি তোমায় খাইয়ে দেব, আর আমি নিজেও খাবো। ভালো আছে? কি? আপনি আমায় খাইয়ে দিবেন? তাহলে থাক, আমি খাবো না, কখনোই না। আমি আপনার হাতে কিছুতেই খাবো না, মরে গেলেও না। ওকে, তাহলে আমি একাই খেয়ে নেই। তারপর লোকটা খেতে শুরু করে আর খাবারের এত প্রশংসা করছে যেন আগে কখনো খায়নি। খারুচটা এদিকে এত প্রশংসা করছে যে আমার আরো খিদে পেয়ে গেছে। উফ, কি করব, দূর খেয়ে নি। এই যে আমি খাবো, দিন আমায় খাইয়ে। কি বললে? আমি শুনতে পাইনি, আরেকবার বলো তো। আশ্চর্য তো, আমি তো জোরেই বললাম, তবু আপনি শুনতে পাননি? না, আসলে আমার কানটা একটু প্রবলেম করছে, তাই আবার বলো। আমি খাবো, তাই আমায় আপনি খাইয়ে দিন। এবার শুনছেন নাকি আবার বলতে হবে? না, এবার আমি শুনেছি, বসো। কেন বসবো কেন? আমি কি তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো নাকি? যত সব, বসো তাড়াতাড়ি। বকছেন কেন? ভালোভাবে বললেই তো হয়। না, তোমাকে ভালোভাবে বললে কোনো কাজ হয় না, তাই বলছি। হ্যাঁ করো। এরপর আমি হাঁ করে খাবার খেয়ে নিই আর লোকটা আমার সাথে সাথে খাবারই খেয়ে নেয়। আচ্ছা লোকটার নামই তো জানি না, জিজ্ঞাসা করি তো কি নাম লোকটার। এই যে শুনছেন? বলো। আচ্ছা বলছি যে আপনার নামটা কি? মানে তুমি আমার নামই চেনো না? তাহলে বিয়ে করছো কিভাবে? না আমি তো বিয়ে করতেই চাইনি,
না মানে তখন আপনার নামটা তেমন খেয়াল করিনি। বলুন না কি নাম? আমার নাম লোকটা তার নাম বলতে গেলে আমি তার মুখের কথা কেড়ে নিয়ে বলি, ভোলা, রাইট? জানতাম আপনার নাম এইরকম টাইপের কিছুই হবে, কিন্তু আপনার চেহারার সাথে তো আপনার নামটা ঠিক যায় না। উম, অবশ্য আপনি তো এখনো ছোট ছিলেন, তাই হয়তো আপনার পরিবারের লোক এই নামটাই রেখেছিল, তাই না? বলে যেই লোকটার দিকে তাকিয়েছি অমনি দেখি লোকটা আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। আমি কি কিছু ভুল বললাম? কুয়াশা। আমি আমার নাম এখনো বলিনি কিন্তু। বললেননি তো কি হয়েছে? আমি তো বললাম, কেন হয়নি? আমি ভোলা। হ্যাঁ, তোমার আমাকে দেখেই নাম মনে হলো। মানে হওয়ার কি আছে, আপনি তো বললেন। তখন মনে হয় উনি তো ওনার পুরো নামটা বলেনি। ও সরি সরি, আচ্ছা বলুন আপনার নাম কি? হুম, আমার নাম ভোর আহমেদ। ও ভোর, বাহ, সুন্দর নাম। তা আপনার নাম এত সুন্দর, কিন্তু আপনি এমন কেন? আমি কেমন মানে? না মানে এই যে বদরাগী, বদমেজাজি, কথায় কথায় খালি রাগ দেখান, চোখ গরম করেন। কুয়াশা। আমি ঘুমোবো। ঘুমো না করছে কে? কই ঘুমোবো? কেন, খাটকে তোমার চোখে পড়ছে না? পড়েছে, তাহলে আপনি এখন বেরিয়ে যান, আমি দরজা লাগাবো। দরজা লাগাবে মানে? বারে আমি একটা মেয়ে আর আপনি একটা ছেলে, তাই আমরা আলাদা ঘুমোবো। আমরা আলাদা ঘুমাবো না, একসাথে ঘুমাবো। কি? কেন, কিসের জন্য একসাথে ঘুমোবো? আমার অধিকার আছে তাই। কিসের অধিকার? স্বামীর অধিকার। এখন থেকে যে আমি তোমার হাজব্যান্ড, সেটা কি তুমি ভুলে গেছো? আর এখন থেকে তোমার সব কিছুতে আমার অধিকার, অন্য কারো না। বুঝতে পারছো তুমি? হাজবেন্ড? আমি তো না, তাহলে আবার কিসের অধিকার? এবার লোকটা আমাকে বিছানায় ফেলে আমাকে জড়িয়ে ধরে নিজেও শুয়ে পড়ে। অসহ্য, আমাকে জড়িয়ে ধরে শোবার কি আছে? আমি কি পালিয়ে যাবো নাকি? ভাবতে ভাবতেই ঘুমিয়ে যাই। রাত ৩টা। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখি লুচুটা সে আগের মতোই আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কি মিষ্টি লাগছে দেখতে, মুখটা কত মায়া, গোলাপি ঠোঁট দুটো ইচ্ছে করছে এখনই চুমু দিয়ে দেই। ঘুমন্ত মুখটাকে দেখেই মনেই হচ্ছে না এই লোকটা এত রাগী। কুয়াশা, তুই কি করছিস? কি তোকে পালাতে হবে, ওর মায়া পড়ে গেলে চলবে না। তোকে জোর করে বিয়ে দিয়েছে তোর বাবা, তার উপর ভোর তোকে চিটিং করে বিয়ে করেছে। ও উঠে গেলে আবার তোর বকা দিবে, সেটা কি তুই চাস? নো এ, কোনো মতেই আমি আর এই লোকটার সাথে থাকতে পারবো না। এটি এনি কষ্ট আমাকে পালাতেই হবে, নিজে নিজেই ভাবছি আর বলছি। এরপর আস্তে করে ভোরের হাতটা সরিয়ে আমি আস্তে করে উঠে পা টিপে টিপে বাইরে এসে দিলাম এক দৌড়। ব্যাস, আমাকে আর পাইকে, আমি অনেক দৌড়ে চলে আসছি। আমি তো মনে মনে মোহ খুশি। কি আনন্দ, আকাশে বাতাসে। মনে মনে গান গাইতেছি আর ঠিক তখনই মনে পড়লো, আরে আমি তো আমার সাথে করে কিছুই আনিনি। আমার ব্যাগ, টাকা পয়সা, মোবাইল কিছুই তো মনে নেই আনতে। আমার ব্যাগ তো পাসপোর্ট, দরকারি কাগজপত্র সবই আছে। এই জন্যই মানুষ বলে বিপদের সময় কিছু মনে থাকে না। ধুর, এবার কি হবে? আবার যাবো? ওরে আল্লাহ, যদি আমাকে ধরে ফেলে না। ধুর, ভোলা থুক্কু, ভোর তো এখন ঘুমিয়ে আছে। আমি টুক করে যাব আর টুক করে জিনিসগুলো নিয়ে চলে আসবো, উনি টেরও পাবে না। এরপর আমি আবার ওই বাড়িতে যাই আর আস্তে করে ঘরে ঢুকে আমার ব্যাগ নিয়ে যেই বেরিয়ে আসবো তখনই আমার গালে ঠাস করে কেউ চোর বসিয়ে দেয়। থাপ্পড়টা এত জোরে ছিল যে আমার ঠোঁট কেটে রক্ত পড়ছে, আর আমি তখন কেঁদেই দিলাম। আমার মাথা ভো ভো করে ঘুরছে, ঠোঁটে প্রচুর ব্যথা করছে। আমি ভাবছি থাপ্পড়টা দিল কে? ভোর তো ঘুমায় তাহলে। আরে আমি তো ব্যাগ নেওয়ার সময় ভোরকে বিছানায় দেখিনি, তার মানে ও জেগেছিল। ও আল্লাহ গো, এবার আমার কি হবে? এই ভেবে আরো কান্না আসছে। আমি পিছনে ফিরে ভোরকে দেখে আরো ভয় পেয়ে যাই। চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে, কপালের রগ ফুলে গেছে আর রাগান্বিত ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আপনি আমায় মারলেন? কান্না করতে করতে বললাম, আমাকে আজ পর্যন্ত কেউ মারেনি, এমনকি আমার বাবাও না। কেউ মারেনি তো কি হয়েছে? এখন থেকে আমি তোকে মারবো। আর পালাচ্ছিলিস কেন? আমি বলেছিলাম না যে আমার থেকে পালানোর চেষ্টা করবি না? আপনি আমায় তুই করে বললেন? অবাক হয়ে। আপনি জানেন আমাকে কেউ তুই করে বলার সাহস পায় না।
তুই আমাকে সাহস দেখাচ্ছিস? তোকে ভালো ভালো বলেছিলাম, তোর কথা কানে চায়নি, তাই না? আমি 100 বার পালাবো, 1000 বার পালাবো। কি করবেন কি? হ্যাঁ, অসভ্য লোক, শয়তান লোক, আমাকে জোর করে বিয়ে করেছেন, আবার আমাকে রাগ দেখায়। কি করব, তাই না? একটু আগের থাপ্পড়টা নিশ্চয়ই ভুলে যাস নি। তুই পারবি না, দাঁড়া, তোর পালানো বের করছে। বলে আমার ব্যাগটা আর ফোন নিয়ে সব আমার ভিতরে রেখে দিচ্ছে। আর আমি বলছি, আরে আরে, আমার ফোন ব্যাগ আলমারিতে রাখছেন কেন? কি আশ্চর্য! কি হইলো? কথা কানে যায় না? দিয়ে দিন না আমার জিনিসপত্র আমাকে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনি আমার কাছে আসছেন কেন? একদম আমার কাছে আসবেন না, বলে দিলাম, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। নাকি দেখি কি খারাপ হবে বলে একেবারে আমার কাছে এসে আমার হাত ধরে বিছানায় নিয়ে বসালো। তারপর ও উঠে গিয়ে ড্রয়ার থেকে মেডিসিন বক্স নিয়ে এসে আমার পাশে বসলো। এরপর ও প্রথমে তুলো দিয়ে আস্তে আস্তে রক্ত পরিষ্কার করে অয়েন্টমেন্ট লাগিয়ে একটা পেনকিলার মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। আমার মাথা ব্যথা করায় আমিও ঘুমিয়ে যাই। সকালে ভোর আমাকে ঘুম থেকে টেনে তুলে বলে, যাও ফ্রেশ হয়ে এসো, এত সকালে কি করতে উঠবো, আর একটু ঘুমাই প্লিজ। না, আর যদি ঘুমাও তো এখন আবার আর একটা থাপ্পড় দেব, খাবে তুমি? না, আমি আর একটা থাপ্পড় খেতে চাই না, আমি এখনই উঠছি, বলে এক লাফে খাট থেকে নেমে দাঁড়ালাম। এবার যাও। কোথায়? আমার বাসায় চলুন যাই। জি না, এখন তুমি ওষুধ করতে যাবা, যাও। কি অজু কেন? কারণ এখন তুমি আর আমি একসাথে নামাজ পড়বো। কি? কি না? জি, যাও এবার। কিন্তু কোনো কিন্তু না, যাও। ধমকাচ্ছেন কেন? যাচ্ছি তো। তারপর আমি গিয়ে অজু করে এসে ভোরের পাশে গিয়ে নামাজ শেষ করে নিয়ে আবার ঘুমোতে যাব। তখনই ভোর বলে, আমার ঘুমোতে যাচ্ছে যে? তাহলে কি করবোটা কি আমি? নাস্তা বানাচ্ছে। কি নাস্তা? আমি আমি জীবনেও এক গ্লাস পানি নিয়ে খাইনি, আর আমি বানাবো নাস্তা? বানাবো, যাও। আর না গেলে কিন্তু। উফ, আপনি খালি থাপ্পড়ের ভয় দেখান কেন? থাপ্পড় ছাড়া কি কিছু নাই দুনিয়াতে? আচ্ছা, থাকবে না কেন? পিটানি, পিটানি খাবে তুমি। উফ, অসহ্যকর। এরপর আমি নাস্তা বানাতে কিচেনে যাই। কিচেনে গিয়ে আমি চিন্তা করছি কি রান্না করব। সবই তো নতুন নতুন লাগে, দুই একটা জিনিস বাদে কিছু তো চিনি না। তখন চোখ যায় নুডলসের প্যাকেটের দিকে। ঝটপট রান্না করতে নুডলস তাই বেস্ট। প্যাকেট থেকে প্রস্তুত প্রণালীটা থেকে দেখে রান্না করছি। তখন মাথায় একটা বুদ্ধি আসলো, দাঁড়া শয়তান লোক, আমাকে দিয়ে রান্না করানো, খাওয়াচ্ছি তোরে নাস্তা। এবার দেখ কুয়াশার হাতের নাস্তা কেমন লাগে বলে এতগুলো মরিচ গুঁড়া মিশিয়ে রান্না করে সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর কফিতে এতগুলো লবণ মিশিয়ে ড্রয়িং টেবিলে সাজিয়ে রাখলাম। আর ডাকতে লাগলাম, কই আপনি? আপনার নাস্তা তৈরি, নিচে আসুন তাড়াতাড়ি। তারপর ভোর নিচে এসে টেবিলে বসলো। আমি তো মনে মনে মহা খুশি। ঝাল খেয়ে কান্না করবে আর আমি দেখব। কালকে আমায় থাপ্পড় দিছে, আমি আজকে তার প্রতিশোধ নিব। ইয়াহু! অসভ্য লোক আজকে বুঝবে মজা। কি ব্যাপার কুয়াশা, একজনে খাবার কেন? আমরা তো দুজন। আমি পরে খাবো, আপনি খান। আমি রান্না করছি শুধুমাত্র আপনার জন্য, খুব টেস্ট। না থাক, এটা তুমি খাও, আমি পরে খাবো। না না, মানে আপনি তো আমার স্বামী, তাই আপনি না খেলে আমি কেমনে খাই? না, এটা তুমি খাবা, খাও বলছি। না বলছি তো, আপনি খান। আমি বলছি তুমি খাও, খাও। আমি ভয়ে ভয়ে কষ্ট সৃষ্টি করেই খাচ্ছি। কফি খেয়ে বমি চলে আসছে, আর লুডুস খেয়ে ঝালে মরে যেতে ইচ্ছে করছে। তবুও বসতে দিইনি। আমি কি কাণ্ড করেছি! সব শেষ করে দৌড়ে উপরে গিয়ে জগে সবটুকু পানি খেয়ে ফেলি। তবুও ঝাল কমছে না, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। পেছন থেকে ভোর এসে আমাকে টান দিয়ে আমার ঠোঁট জোড়া সাথে তার ঠোঁট জোড়া মিশিয়ে দেয়। পাক্কা 5 মিনিট পর আমাকে ছেড়ে দেয়, এবং ততক্ষণে আমার ঝালও কমে গেছে। আর আমি হাঁপাতে হাঁপাতে বলি, ওই, এটা কি করলেন কি? হ্যাঁ, অসভ্য লোক, লুচো কোথাকার! ছি, লজ্জা করে না আপনার এইভাবে অন্য একটা মেয়েকে কিস করতে? আমি আমার বউকে কিস করেছি, আমার লজ্জা করবে কেন? আর আমি লুচু, আমি অসভ্য, তাই না? হ্যাঁ, তাই তো, আপনি লুচু, আপনি অসভ্য। তা না হলে লুচুগিরি করতেন না। ওকে, তাহলে আমি লুচু। তাহলে তোমাকে দেখাই আমি কেমন লুচ্চাগিরি করি।
না, না, আপনি ভালো, শুধু ভালো না, আপনি অনেক ভালো। এবার প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। আপনি এক নম্বরের খটাস, অসভ্য, লুচ্চা, হনুমান, টিকটিকি, তেলাপোকা সব আপনি। হুম, আমি ভালো তো আমি জানি। আমি তোমাকে এমনি এমনি কিস করতে চাইনি। তোমাকে কিস করার আমার কোনো ইচ্ছে নেই। তোমার ঝাল কম ছিল না, তাই ঝাল কমাতে কিস করেছে। আর তা না হলে আমি তোমাকে কিস করবো কোন দুঃখে? কি এত বড় কথা? আপনি আমাকে অপমান করলেন? অপমান তো এখনো করিনি, তবে আস্তে আস্তে করবো। মানে? তুমি আজকে আমার খাবারে কি মিশিয়েছিলে আমি সব দেখেছি। কি মিশিয়েছি মানে? মানে নুডলসে মরিচের গুঁড়ো, কফিতে লবণ, সব দেখেছে। সবাই দেখছেন? কান্না প্রায় চলে আসছে। হুম, আর তোমার মিষ্টি মিষ্টি কথাগুলো তো আরো সুন্দর ছিল। ভেবেছিলাম তখনই তোমাকে কিছু বলবো, কিন্তু যে তুমি আমাকে তোমার স্বামী হিসেবে মানো না, সে তুমি আমাকে বলছো আমি না খেলে তুমি খাবে না। তাই বড় প্ল্যান চেঞ্জ করে তোমাকে খেতে বললাম। আমাকে তোমার ফাঁদে ফেলতে চেয়েছিলে, এখন তুমি নিজে নিজে ফাঁদে পড়লে। আমার রাগে কাজ জ্বলে যাচ্ছে, ইচ্ছে করে এমনটা ওই ভোরকে ছাদ থেকে ফেলে দিই। আর আপনি দেখলেন কিভাবে? তুমি যখন রান্না করতে কিচেনে গেছো, তখন আমি তোমাকে ফলো করে যাই। প্রথমে ভেবেছিলাম তুমি খাবারে কিছু করবে না, কিন্তু যখনই চলে যেতে নেব তখনই তোমার কাণ্ড দেখি। আপনি মোটেও ঠিক কাজ করেনি, এভাবে লুকিয়ে লুকিয়ে কিছু দেখা ঠিক না। তাই নাকি? তাই। তাহলে এবার তোমাকে শাস্তি দিই, কি বলো? শাস্তি? কি কি শাস্তি? তখনই ভোর আলমারি থেকে গুনে গুনে 10টা জিন্সের প্যান্ট 5টা দিয়ে বলে এগুলো ধুয়ে দিতে। আমি কেন? এখানে লন্ড্রি নেই? লন্ড্রিতে দিলেই তো ওরা ধুয়ে দেয়। আচ্ছা, কিন্তু তুমি ধোবে, আর এটা তোমার শাস্তি। এটা শাস্তি মানে? ওকে, এগুলো আরে এমনি কি, ওয়াশিং মেশিন তো আছে, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি বলে যখন যেতে নেব তখন বলে এগুলো তুমি নিজের হাতে কাচবে, কোনো ওয়াশিং মেশিন দিয়ে নয়। কি? আমার হাত? আমি জীবনেও নিজের জামা কাপড় ধুইনি, তাও আমি আপনার জামা কাপড় ধুচ্ছি, তারপরেও বলেন নিজের হাতে ধুতে? খাবার ওইগুলো কি আমি মেশাতে বলেছিলাম? ওইগুলো যেমন তুমি নিজের হাতে মিশিয়েছো, ঠিক তেমনি নিজের হাতে তুমি জামা কাপড়ও ধোবে। আপনি বলেননি তো কি হয়েছে? আমি যেমন মিশিয়েছিলাম ঠিক তেমনি আমিই তো খাবার খেয়েছি, তাহলে এত কথা বলছেন কেন? তুমি না ধুলে এখন তোমাকে আমি গুনে গুনে 10টা থাপ্পড় দিব। 10টা থাপ্পড়? ওই দিন একটা থাপ্পড় দিয়ে আমার ঠোঁট কেটে দিয়েছে। ওরে বাবা, এখন যদি আমাকে 10টা থাপ্পড় মারে, আমাকে তো কেউ খুঁজেই পাবে না। থাপ্পড় দেওয়ার কি আছে, যাচ্ছি তো। থাপ্পড় ছাড়া মনে হয় কিছুই জানে না, অসহ্য। তারপর আমি ভোরের সব জামা কাপড় আগে ভিজিয়ে দেই। এবার যখন কাচবো তখন একটা একটা প্যান্ট মনে হয় 10 কেজি হয়ে গেছে, তুলতেই পারছি না তো। আবার কাচবো, মাত্র একটা ভুলের জন্য কত বড় শাস্তি দিল শয়তানটা। উম, কাচা বাদ দিয়ে ভোরের প্যান্টগুলোতে ভোর ভেবে ইচ্ছে মতো আছাড় মারছি তো মারছি। তারপর কোনো মতে প্যান্টগুলো ধুয়ে শুকোতে দিয়ে দেই। হাত পুরো ব্যথা করছে, হাতগুলো ফুলে আছে, হাতের চামড়াগুলো কুঁচকে গেছে, অনেক অনেক ক্লান্ত লাগছিল, তাই বিছানায় যে শুয়েছি অমনি আমাকে ভোর টেনে তুলে বলে, কি হলো, কি হলো, শুয়ে পড়ছো যে? শুভ না তো কি করব কি এখন? আপনার সব জামা কাপড় তো ধুইলাম, তাহলে? হ্যাঁ, শুধু জামা কাপড় ধুলে তো আর হবে না, সাথে তো আরো কিছু করতে হবে নাকি? আর কিছু মানে? প্লিজ প্লিজ, আর কিছু করতে বললেন না, আমি মরেই যাব। আমি জীবনে এত কাজ করিনি, আজকে যতটা না করলাম। জীবনে যা যা করনি এখন থেকে তোমাকে সেগুলোই করতে হবে। বিশ্বাস করেন, আমার হাত ব্যথা করছে, আমি হাত নাড়াতে পারছি না, আর কিছুতেই কিছু করতে পারবো না, প্লিজ। না, তোমাকে করতেই হবে। দেখুন, আপনি অল্প বয়সে বিধবা হয়ে যাবেন কিন্তু। কি? আমি বিধবা? ও, আপনি তো আবার ছেলে, বিধবা তো মেল ভার্সন, কি তা তো জানি না, তবে আপনি বউ মারা জামাই হয়ে যাবেন। তাই নাকি? হ্যাঁ তাই তো। তবুও তুমি আজকে কাজ করবা। কি কাজ? ঘর ঝাড়ু দিবা, তারপর মুছবে, পুরো ঘর তুমি পরিষ্কার করবে। কি? আমি কেন? কাজের লোক নেই? না, নেই। আপনি এত কিপটা, আল্লাহ গো, একটা কাজের বউ রাখতে পারে না। আমার বাবা প্রত্যেকটা কাজ আমার জন্য আলাদা আলাদা বউ রাখতো, আমাকে এক গ্লাস পানিও নিয়ে জেনে খেতে হতো না। আর আপনি
আপনার থেকে তো আমার বাবা ভালো ছিল, শেষ পর্যন্ত বাবা আমাকে এই কিপ্টের সাথে বিয়ে দিল। চুপ। আমার বাড়িতেও কাজের লোক আছে, কিন্তু সবাইকে ছাড়িয়ে দিছি তোমার জন্য। কি? আমার জন্য মানে? মানে সব কাজ তুমি করবা। এতদিন পায়ের উপর পা তুলে খেয়েছো, আর এবার নিজেরটা নিজে করে খাও। আপনি না ভালো, আমি না আপনার বউ। আপনি আপনার বউকে এত বড় শাস্তি দিতে পারবেন? পারবো। তুমি যদি তোমার বরকে ঝালের নোনতা খাওয়াতে পারো, তাহলে আমি কেন পারবো না আমার বউকে ঘর পরিষ্কার করাতে? হ্যাঁ, হ্যাঁ, আপনি সত্যি সত্যি আমাকে আবার কাজ করাবেন? হ্যাঁ। চুপ, যা বলছি করো। একটা বালতি, ন্যাকড়া আর ঝাড়ু হাতে ধরে দিয়ে ভোর চলে গেল। আর আমি কান্না থামিয়ে এগুলো নিয়ে গালে হাত দিয়ে বসে আছি। ভীষণ কান্না পাচ্ছে আমার। এত বড় বাড়ি কিভাবে আমি একা পরিষ্কার করব? তোর কপালে বোঝ উঠবে না বজ্জাত। বোঝ উঠলে দরজাল বউ শাকচুনি বোঝ উঠবে, যে তোরে দিন রাত মারবে। দূর, কি বলি আমি? নিজেই তুই বজ্জাতটার বউ, নিজে নিজেকে শাকচুনি বলি। ওই হারামিটার জন্য আমি সব ভুলে গেছি। দূর। ভোর আবার এসে বলে, কি বলেছি শুনতে পাওনি? যাও, পরিষ্কার করতে শুরু করো। বিনা পয়সায় চাকর পাইছে তো, খাটাইতেছে। খাটাও খাটাও, যত পারো খাটাও। সব আমার হারামি বাবার জন্য। কে বলেছিল আমাকে বজ্জারটার সাথে বিয়ে দিতে? এই বজ্জারটার থেকে আমার হারামি বাবাই তো ভালো ছিল, কিন্তু আমিও তো এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তারপর আমি ঘর পরিষ্কার করতে বসে যাই, কিন্তু ঝাড়ু দেই বায়ে ময়লা যাই ডানে, আবার ডানে ঝাড়ু দেই বায়ে চলে যায়। এভাবে কতক্ষণ করার পর কোনো মতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছতে শুরু করি। মুছতে মুছতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। আজকে আমার অবস্থা টাইট হয়ে গেছে। দাঁড়া হনুমান, আমি তোর কি করবো আমি নিজেও জানি না। তোরে আমি দেখা নিমো। আমারে দিয়ে কাজ করাইতেছো? সব কাজ শেষ করে এসে গোসল করে বসেছি, তখন আবারও ডাক দেয় বজ্জারটা। একটু শান্তিতে থাকতে দিবে না মনে হয় আমারে। উফ, সারের মতো চেঁচাচ্ছেন কেন? সব কাজ তো করলামই, আরো কি কিছু করার বাকি আছে নাকি? আচ্ছা, বসো। কেন? বসো বলছে। বলুন, কি করতে হবে আমায়? হ্যাঁ করো। কেন? খাইয়ে দিব তাই। হ্যাঁ না করলে কিন্তু। করছি, কিন্তু আপনি আবার আমার খাবারে কিছু মেশাননি তো? কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলে হাঁ করে খেয়ে নিলাম। ওরা আমাকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খেয়ে নিচ্ছে। আচ্ছা, এই খাবারটা কি রান্না করেছে? কেন? না আসলে এই খাবারটা খুব টেস্টি তো, তাই। বলুন না কে রান্না করেছে। তার হাতে জাদু আছে। খুবই ইয়াম্মি খেতে। আমি রান্না করেছি। কি? আপনি রান্না করেছেন? কখন রান্না করেছেন? এই জন্যই তো বলি খাবার এত বাজে হলো কিভাবে। আসলে আপনি রান্না করেছেন যে, তাই আপনার হাতে রান্না করার যে এই জন্যই এত বিষাক্ত হচ্ছে খেতে। একটু আগে না তুমি আমার খাবারের প্রশংসা করছিলে, তাহলে এখন আমার দুর্নাম করছে কেন? একটু আগেই তো ভুলে বলে ফেলেছি, আসলে খুব খারাপ খেতে হয়েছে। কুয়াশা। আচ্ছা, একটা কথা ছিল। কি? আপনি কখন রান্না করলেন? তুমি যখন ঘর পরিষ্কার করছিলে আর আমার 14 গোষ্ঠী উদ্ধার করছিলে তখন। ও আচ্ছা, তো আপনি রান্না শিখলেন কিভাবে? মানে কার কাছ থেকে শিখেছেন? কারো কাছ থেকে শিখে নি তো, রান্না করতে করতে শিখে গেছে। আমি যখন পড়াশোনা করতে বিদেশ গিয়েছিলাম তখন তো নিজের রান্না নিজে করে খেতে হতো, তখন থেকে একটু একটু করে রান্না শিখে গেছে। ও তাহলে এখন থেকে আপনি রান্না করবেন, তাই না? জি না, কাল থেকে তুমি রান্না করবে। আজকে তোমাকে মাফ করে দিছি, তাই আমি রান্না করলাম। কালকে কিন্তু কোনো মাফ নেই। কি? আপনি তো জানেন আমি রান্না পারি না, তাহলে? পারো না কি হয়েছে, শিখতে কতক্ষণ, একটু একটু করে শিখে যাবে। না, আমি পারবো না। তোমাকে রান্না করতে হবে। প্লিজ। না। হ্যাঁ, যা বলছি তাই হবে। এর অন্যথা না। নাও, হাঁ করো। মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরে তাকিয়ে আছি। কি হলো, হাঁ করো। তারপর আমি হাঁ করি আর ভোর আমাকে খাইয়ে দিচ্ছি আর আমি খেয়ে নিচ্ছি। পর্যাটা এত কাজ করায় যে প্রচুর ক্ষুধা লাগছে, তাই খাচ্ছি। তা না হলে এই খাবার ওরই খাওয়াইতাম। খাওয়া শেষ করে উঠে গিয়ে ঘরে বসে আছি। ভোর মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছিল, তাই আমার একা একা লাগছিল। আমি একটু বিছানায় শুই, আবার উঠি, আবার বারান্দায় যাই, আবার ভেতরে আসি। ধুর,
আমার ফোনটা বজ্জারটা নিয়ে গেছে। এখন ফোন থাকলে একটু গান, গেম বা এমবি চালিয়ে সময় কাটাতে পারতাম। আচ্ছা, আমি যদি বোরকে ফোনটা দিতে বলি তাহলে উনি আমাকে ফোনটা দিবে, তাই না? আর দেবে না কেন? অবশ্যই দেবে। যাই, যেয়ে দেখি। তারপর আমি বোরের সামনে গিয়ে বললাম, এই যে আশ্চর্য, আমি ডাকতেছি তো নাকি? কুয়াশা, আমি বিজি আছি এখন, পরে কথা বলো। কি? আমি আপনাকে ডাকছি আর আপনি আমাকে এখন ব্যস্ততা দেখাচ্ছেন? আচ্ছা বলো, কি বলবে? আমার ফোনটা দিন, আমার টাইম পাস করতে হবে, এমনিতে সময় কাটছে না। উফ, কি? আপনি মনে হয় কালা, কারে কম শুনেন, আপনাকে বারবার এক কথা বলতে হয়। কোনো ফোন টোন দেওয়া যাবে না, তোমাকে আমি আগে বলেছি না? আচ্ছা তাহলে আপনার ফোনটাই দিন। না, আমার ফোনও তোমাকে দেওয়া যাবে না। কেন? একটু ফোন দিলে কি হবে? আমি তো আর পালিয়ে যাব না, শুধু গান শুনবো। গান শোনো, টিভিতে শোনো, যাও। টিভিতে? আচ্ছা তাহলে গেম খেলবো। উফ, তুমি এখনো বাচ্চা না কুয়াশা, যে এখন গেম খেলবে। আপনি বুঝতে পারছেন না, আমি এফবিতে ফ্রেন্ডদের সাথে কথা বলবো, অনেকদিন ধরে কথা বলা হয় না, তাই আর কি। হুম, এখন বিষয়টা ক্লিয়ার হলো। আসলে তুমি ফেসবুক চালাবে, হুম, তাহলে তো তোমাকে আরো ফোন দিব না। মানে কেন? তাহলে আমি কি করব এখন? নাও, এগুলো পড়ো বসে বসে, তাহলে টাইম পাস হয়ে যাবে। এগুলো কি? আমি এগুলো দিয়ে কি করব? কেন? মানুষ বই দিয়ে কি করে? পড়ে, তাই তো? আর তাই তুমিও পড়বে, বুঝছো? আমি বই পড়ি না, বই পড়তে আমার বিরক্ত লাগে। বিরক্ত লাগলেও তোমাকে বই পড়তে হবে, আর তা না হলে এভাবে বসে থাকো। দূর, ভালো লাগে না। এরপর আমি একটু বই দেখি আর একটু হাঁটাহাঁটি করি, আবার বই পড়ি। ভালো লাগছে না, কই ভাবলাম একটু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, তা না এখন বই পড়ো। উফ। রাতে একসাথে খাবার খেয়ে আবার বজ্জারটা আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, মনে হয় আমি পালিয়ে যাব। এই যে আমাকে এভাবে জড়িয়ে ধরলে কি আছে, আমি কি পালিয়ে যাব নাকি? যেতেই পারো, কে বলতে পারে? আমাকে জীবনে ওকে এভাবে জড়িয়ে ধরেনি, আমার অভ্যাস নেই, আমার অসহ্য লাগে কি আমাকে জড়িয়ে ধরলে। এখন থেকে অভ্যাস করে নাও, কারণ এখন থেকে আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। কি আপনার লজ্জা লাগে না অন্য একটা মেয়েকে এভাবে জড়িয়ে ধরতে, ঘুমাতে? অন্য একটা মেয়ে মানে? আমি তো তোমাকে জড়িয়ে ধরেছি, আর তুমি আমার বিয়ে করা বউ, তাহলে জড়িয়ে ধরতে লজ্জা করবে কেন? হ্যাঁ, তাই তো। আসছে বলতে বিয়ে করা বউ, কচু, খালি একবার পালাতে পারলেই বউ বলা ছুটে যাবে। তারপর দুজনে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি ভোর ঘুমিয়ে আছে, আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। আমি আস্তে করে নিজেকে ছাড়িয়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে দেখি ভোর এখনো ঘুমিয়ে আছে। তাই আমি একটা বুদ্ধি বের করি, আমি একটা মার্কার নিয়ে ভোরকে মুখ দাঁড়িয়ে খুব এঁকে দেই আর রাক্ষসের মতো সাজিয়ে দিয়ে নিচে চলে যাই। ওকে দেখতে পড়ে ভয়ঙ্কর লাগছে, এবার বেটা নিজে নিজেই দেখে ভয় পেয়ে যাবে। আমি সোফায় বসে টমন জেরি দেখতে শুরু করি আর অপেক্ষা করতে থাকি ভোরের রিয়াকশন দেখার জন্য। ভোর ঘুম থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে আয়নার তাকাতে নিজেকে দেখে চমকে উঠে চিৎকার করে বলে, কুয়াশা! ওরে বাবারে, এত চিল্লানি দেয় কেন? কান তো ফাটিয়ে ফেলবে। ভোর হনহন করে নিচে এসে দেখে আমি কার্টুন দেখতে ব্যস্ত। ভোর যে এসেছে সেদিকে আমি পাত্তা দিচ্ছি না, তাই ভোর আরো রেগে গিয়ে, কুয়াশা! কুয়াশা! কি হয়েছে ঠিকই, চোখ পাকিয়েছেন কেন? ওমা, এটা কি রাক্ষস নাকি আপনি? এরকম রাক্ষস এসেছেন কেন? আপনাকে কিন্তু অস্থির মানিয়েছে। মজা করো আমার সাথে? তুমি তুমি এসব করেছো, তাই না? মজা? আমি তাও আবার আপনার সাথে? আর আমি মজাই বা করতে যাব কেন? আমার খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই যে আপনাকে আমি রাক্ষস সাথে যাব? দেখো কুয়াশা, একদম ন্যাকা সাজবে না, আমি তোমার সব অভিনয় বুঝি, বুঝছো? আমি ন্যাকা কি তাই জানি না, আবার ন্যাকা সাজবো? কুয়াশা! উফ, আপনার বরাবর কুয়াশা ডাকতে মুখ ব্যথা করে না? খালি কুয়াশা কুয়াশা আর কুয়াশা, কুয়াশা ছাড়া কি কিছুই আসে না মুখে? কিন্তু আপনি কিন্তু সত্যি সত্যি রাক্ষস লাগছে। আজকে তোমার খবর আছে কুয়াশা। তারপর ভোরও আমার পিছু পিছু দৌড় দেয় আর আমি সারা বাড়ি দৌড়াচ্ছি আর ভোর অনেক দৌড়াচ্ছে। আমি হাঁপিয়ে যাই আর ভোরও হাঁপাতে থাকে। দুজন বসে পড়ি, আমি খাটে আর ভোর সোফায়। আমি একটু জিরোচ্ছি আর ভোর তখনই আমার হাত খপ করে চেপে ধরে। আমার এই অবস্থার জন্য তুমি দায়ী,
এখন তুমি এগুলো পরিষ্কার করে দিবে। কি আমি আপনার রাক্ষস মার্কা থুকু ওই কালি ভরা মুখ পরিষ্কার করব? হ্যাঁ করবে, তুমি যখন করছো তখন তুমি পরিষ্কার করবে। কেন? আপনার কি হাত নেই যে আপনাকে আমার হেল্প করতে হবে? সব আছে, কিন্তু তুমি করবা। না প্লিজ। কোনো না নেই, চলো। তারপর আমাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ওর সবকিছু পরিষ্কার করে যখন একটু বসেছি তখনই আবার শুরু হলো বোনের নতুন অত্যাচার। চলো কই যাব? কিচেনে। কেন? কেন মানে? মানুষ কি করতে কিচেনে যায়? কি করতে? রান্না করতে। ও, কি তার মানে কি আপনি আমাকে এখন রান্না করতে বলবেন? হ্যাঁ একদম ঠিক ধরেছো তুমি। আপনি জানেন তো আমি রান্না পারি না, তাহলে তোমাকে শিখতে হবে। কিভাবে শিখবো? আমি শেখাবো তোমাকে, এবার চলো। আচ্ছা কালকে থেকে ট্রাই করব, আজকে না প্লিজ। আমি যখন এখন বলেছি তখন এখনই। তারপর আমাকে টানতে টানতে নিচে কিচেনে নিয়ে রান্না শেখানো শুরু করলো। একটু একটু সবই শেখাচ্ছে। এবার পর আমাকে মাছ ভাজতে বললো। এই মাছগুলো একটা একটা করে আস্তে আস্তে করে তেলে ছাড়বে, বুঝছো? বুঝলাম। আচ্ছা এই মাছটা যদি ভাজতেই যায় তখন মাছটা যদি ফাল দিয়ে আমার গায়ে চলে আসে তখন? মানে? মাছ ফাল দিয়ে যদি আমাকে কামড় দেয়? কি? মাছ আবার তোমাকে কামড়াবে কেন? ওই যে প্রতিশোধ, ওরে আমি যদি ভাজতে যাই তার প্রতিশোধ হিসেবে আমাকে নিশ্চয়ই কামড়াবে, তাই না? কুয়াশা, তুমি সত্যিই পাগল। আবারও আপনি ভুল বললেন। আমি মেয়ে তাই ওইটা পাগলি হবে। চুপ, খালি বেশি কথা বলো। হুম নাও এবার মাছটা ছাড়ো। ওকে বলে ঠাস করে ছেড়ে দিই। আর তেল ছিটতে আসতে গেলে আমি দৌড়ে ভোরকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলেছি না মাছটা আমার উপর প্রতিশোধ নেবে। মাছটা কি লাভ দিয়ে দিচ্ছে নাকি দিবে? আর আমাকে কামড়াবে কখন? এখনই কামড়াবে, তুমি রেডি হও। ওরে বাবারে প্লিজ, আমি আর মাছ ভাজবো না প্লিজ। চুপ, তাকো এদিকে। তাকো বলছে। ধুর, তাকিয়েছি, বলুন দেখো। কিভাবে মাছ ভাজতে হয় বলুন। ভোর আমাকে সবটা দেখিয়ে দিল। তারপর আমি আস্তে আস্তে সবগুলো মাছ ভেজে নিলাম। আমার এখন অনেক খুশি খুশি লাগছে, আমি একটু একটু রান্না করতে পারি, কি মজা। এই সব কিছু রান্না করে দুজন মিলে সাজিয়ে খাবার টেবিলে বসে পড়ি। তারপর ভোর এক প্লেটে খাবার বাড়ে। কি হলো, আপনি একটাতে খাবার বাড়ছেন কেন? তাহলে কয়টা বাড়বো? মানে মানুষ দুজনের প্লেট একটাই। তো শোনো, এখন থেকে আমরা একই প্লেটে খাবার খাবো। অবশ্য আমি যখন বাইরে যাব তখন তুমি একাই খাবে, কিন্তু যখন আমি বাসায় আছি তখন এক প্লেটেই খাবো, বুঝছো? আর আমি তোমাকে খাইয়ে দেবো, আর তুমি চাইলে তুমিও খাইয়ে নিতে পারো। কি আপনি? আমি আপনার হাতে খাবো না। খেতে হবে, হ্যাঁ করো। না। তাহলে কিন্তু মায়ের খাবা। ওকে, কিন্তু আমি আপনাকে খাওয়াতে পারবো না। ওকে, আমি তোমাকে জোর করবো না। তোমার যেদিন ইচ্ছা হবে তুমি সেদিন আমাকে খাওয়াবে, ওকে? পালিয়ে যখন যাব তখন আপনি তো আমাকে খাওয়াতে পারবেন না। আর আমি তো পরে। তারপর ভোর আমাকে খাইয়ে দিয়ে আর নিজেও খাচ্ছে। আর আমি ভোরের সাথে গল্প কাটছি। আচ্ছা আপনার পরিবারের লোকজন কই? কাউকে তো একবারও দেখলাম না। নাকি ওদেরকে আপনি অন্য কোথাও পাঠিয়ে দিয়েছেন আমাকে একা একা রাখার জন্য? আমার মা, আমার মা নেই। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা আমাকে আর আমার ছোট বোনকে একা রেখে চলে গেছে। একা রেখে মানে? একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ও সরি, আমি বুঝতে পারিনি আসলে। না, সরি বলার কি আছে? জানেন আমারও মা নেই, এই জন্যই আমার ভীষণ মন খারাপ হয়। হুম, জানি। জানেন কিভাবে? জানেন আপনি? আর আপনার মা কিভাবে মারা গেল? তোমার সবকিছু আমি জানি। কিভাবে তা নয় পরে জানবে। আমার মা কিভাবে মারা গেল সেটা তুমি পরে জানতে পারবে। ও আচ্ছা, আপনি তো বললেন আপনার বোন আছে, কই সে? ও পড়াশোনা করছে আমেরিকাতে। আমাদের ওখানে বাড়ি আছে, ওইখানেই থাকে। পরে শেষ হলে চলে আসবে এখানে। আমি পড়াশোনা ওখানে করেছি, অ্যান্ড 3 বছর আমি এখানে আসছি। এখানে আমাদের বিজনেস আছে, ওইটাই আমি দেখছি। আগে বাবা দেখতাম, বাট এখন আমি আর বাবা দুজনে দেখছি। আর আপনার বাবা কোথায়? বাবা বিজনেসের কাছে বেশিরভাগ সময় বাইরে থাকে, তাই এখন তুমি বাবাকে দেখছো না। ও কিন্তু আপনি কি অফিসে যাবেন না? না মানে সারাদিন তো আপনাকে আমি বাসায় দেখছি। কবে যাবেন কাজে?
কেন বলো তো? কেন আবার এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। আপনি অফিসে গেলে আমি পালাবো তাই। কালকে যাব, আর আমাকে অফিস যেতে তো হবে, কিন্তু তোমার জন্য যেতে পারছি না। তোমাকে তো আমি বিশ্বাস করতে পারছি না, একা পেয়ে আবার পালিয়ে যেতে পারো। আমি পালাবো? না না না, আমি অমন মেয়ে না, আমি পালাবো না। আপনি নিশ্চিত অফিসে যাবেন। আমি সত্যি পালাবো না, আমি তো ভালো মেয়ে তাই না? কালকে আপনি বাইরে যাবেন আর আমি দরজাটা সুন্দর করে লাগিয়ে দেবো, একটু পালার চেষ্টা করব না। একবার খালি অফিসে যা, আমি পালাবো না আবার। নানিও পালাবে। ওটা হচ্ছে না, আমি দরজা বাইরে থেকে লক করে যাব, বুঝছো? আর বাইরে তো সিকিউরিটি আছে। কি? কিসের কি? না, কিছু না। আমি কি ভাবলাম আর কি হলো? হুম। এভাবে তাকিয়ে আছেন কেন? না, কিছু না। বলে আমাকে খাইয়ে দিল। তারপর খাওয়া শেষ করি, ওই দিকটা ভালোই কাটলো। আজকে বিশেষ ঝামেলা করেনি। কালকে তো আমি পালিয়ে যাব, তাই ওই কটা দিন আর ঝামেলা করলাম না। রাতে আবার সেই এক অবস্থা, আমাকে আর জড়িয়ে ধরে শুয়েছে। বিরক্ত লাগে আমার। উফ, ধর ধর, বেশি করে জড়িয়ে ধর, কালকে তো আমি চলেই যাব। সেটা যেভাবেই হোক। তখন আর আমায় ধরতে পারবি না। সকালে ঘুম থেকে উঠিয়ে আমি আর ভোর নামাজ পড়ে আবার একটু ঘুমিয়ে নেই। আজকে আমার মন বেশ ফুরফুরে। পালাবো, তারপর আমি স্বাধীন। ও বল্লে বল্লে, ও বল্লে বল্লে। তারপর সকালে নাস্তা দুজনে বানিয়ে আমি সাজিয়ে আর ভোর উপরে চলে যাই রেডি হতে। আর তখন আমার মাথায় বুদ্ধি আসে, আমি ভোরের চেয়ারে আঠা এ, ঠেলে দিয়ে ভরে রাখি। এখন ভোর খালি আসবে, তারপর বসবে আর উঠতে পারবে না। আমি সব ব্যবস্থা করে আঠার কৌটাটা রাখতে চলে যাই। এসে দেখি বোর নিচে নামছে। আমি বোরের সামনে দৌড়ে গিয়ে বলি, আপনি চলে আসছেন, চলুন আপনাকে খেতে দিই। কি ব্যাপার বলো তো? আজকে আমাকে তুমি নিজে খেতে দিতে চেয়েছো? কোনো ব্যাপার না তো, আপনি সবকিছুতেই একটু বেশি সন্দেহ করেন। কি? না তো, কিছুই না। হুম। আসুন বসুন। তারপর ভোর অন্য একটা চেয়ারে বসতে গেলে আমি ওকে টেনে এই চেয়ারে বসাই। ও কিছুটা সন্দেহ নিয়ে তাকাচ্ছে, কিন্তু আমি পাতা দিচ্ছি না। আমার কাজ তো শেষ, ও আর উঠতেই পারবে না, আর আমি পালাবো, কি মজা। তারপর আমি খাবার বেড়ে দিয়ে বসে আছি, এতটা এক্সাইটেড যে চোখে কিছুই দেখছি না। উফ, আমি আর কিছুক্ষণ পর পালাবো ভাবতে অবাক লাগছে। ভোর নিজেও খাচ্ছে আর আমাকেও খাওয়াচ্ছে। ভোরের খাওয়ানো শেষ হলে ভোর উঠতে গেলে আবার বসে পড়ে, মনে হয় কাজ হয়েছে, আর লেগে গেছে, এখন আর উঠতে পারবে না। আমি একটা বিশ্বজয়ী হাসি দিয়ে বলি, কি ব্যাপার? উঠতে পারছেন না তাই তো? এবার আমি পালাবো, আর আপনি বসে বসে দেখবেন। অনেক সহ্য করেছি আপনার অত্যাচার, আমাকে দিয়ে ঘর পরিষ্কার, তারপর আমাকে ফ্রেশ করে দেওয়া, আমাকে জ্বর মারা, রান্না শেখানো। হ্যাঁ, বেশ হয়েছে, আপনি এবার আটকেই থাকেন আর আমি চলি, আপনি কিছুই করতে পারবেন না। তারপর আমি উঠে গেলে আর উঠতে পারছি না। কি ব্যাপার, আমি উঠতে পারছি না কেন? বোরের সাথে সাথে আঠা আমাকে ধরে রাখলো নাকি? আমি উঠতে পারছি না, আর বোর তা দেখে হাসছে। কত বড় বজ্জাত, নিজে তো উঠতেই পারছে না, কই সেটা ভেবে কান্না করবে, আর আমি দেখবো তা না হাসছে। আমি উঠার চেষ্টা করছি আর বোর গালে হাত দিয়ে হাসছি। কি হলো? কিন্তু হাসির কি আছে, আমি এখনই উঠছি বলে উঠতে যাচ্ছি, কিন্তু উঠতে পারছি না। এভাবে বোর জোরে জোরে হাসতে লাগলো। তারপর বোর চেয়ার থেকে উঠে বলে, আর আমি অবাক হই আর হা করে তাকিয়ে আছি। বোর উঠে গেল কিভাবে? তুমি সত্যিই বোকা কুয়াশা। তুমি এত কিছু আমার জন্য করছো, সবই তো তোমার উপরে পড়ছে। তারপরও তুমি আমার পিছিয়ে পড়ে আছো কেন? বারবার তুমি তো আমার ফাঁদে পড়েছ, তবু সে একই ভুল কেন বারবার করো বলো তো? আপনি উঠলেন কিভাবে? কেন, আমার কি ওঠার কথা ছিল না? না তো, আমি তো আপনাকে চেয়ারে আঠা। কি হলো বাকিটা বলো। যে তুমি আমার চেয়ারে আঠা ঢেলে দিয়েছো, আর সে চেয়ারটাই তুমি আমাকে সুন্দর করে বসিয়ে পালিয়ে যেতে চেয়েছিলে। অর্ধেক কথা বলে জিব্বা কামড় দেই। আঠা, আপনি কি করে এত কিছু জানলেন? মিসেস কুয়াশা আহমেদ, এই বাড়িটা আমার। এই বাড়ির কোথায় কি হচ্ছে না হচ্ছে তার সবটা আমার নজরে আছে। আমি জানতাম তুমি কিছু একটা করবা, তা না হলে আমাকে এত আদর যত্ন করে অফিসে পাঠাতে চাইতে না। তবে কি জানো, আমি তোমাকে আটকাতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে বুঝতে পারছিলাম না। কিন্তু তুমি আমাকে আটকানোর যে ব্যবস্থা করেছ, আমি তা দেখে সত্যি অবাক।
আর তোমার প্ল্যান দিয়েই আমি তোমাকে আটকালাম। তোমার বিছানা জ্বালিয়ে আমি তোমাকে মাত দিলাম। তুমি কেন এখন বুঝতে পারছো না কুয়াশা? আমার জন্য তুমি যে ফাঁদ পাতবে তুমি নিজে সেই ফাঁদে পড়ে যাবে। গিয়ে কেমন আইডিয়া? কি? আপনি আমাকে আটায় বসিয়ে দিলেন, এখন আমি উঠবো কি করে? আপনি কি এই আঠা মুক্ত করুন প্লিজ। করবো তো অবশ্যই। তবে প্লিজ। তবে আবার কি? তবে সেটা আমি অফিস থেকে আসার পর। তাহলে কি এতক্ষণ আমি এইখানে বসে থাকবো? থাকবা। আর এটা তোমার শাস্তি। না না, আমি এতক্ষণ বসে থাকতে পারবো না। আমি কি খাবো? আমার ক্ষুধা লাগছে তো। সেই ব্যবস্থা আমি করে যাচ্ছি, তুমি চিন্তা করো না। নয় এগুলা কি এগুলো? কেন দেখতে পারছো না? নাকি চিনতে পারছো না? দেখতেই তো পাচ্ছি, আর চিনতেও পারছি, কিন্তু এগুলো আমি খাই না। এটি কি কলা? থু, কলা পাউরুটিগুলো কিভাবে খাবো? আমি এগুলো খাই না, আর আমি তো অসুস্থ না, আমি সুস্থ। যে এগুলো আমার খেতে হবে। তুমি না খেলে আর কি করার? আমি সামনে রেখে গেলাম, খেলে খাবে, না খেলে নাই। আর শোনো, আমি তোমার উপর সবসময় নজর রাখবো, তাই সাবধান। আর আমি এসে তোমাকে নিয়ে হাতে রান্না করব। আপনি চলে গেলে নজর থাকবে কেমনে? সেটা তুমি না জানলেও চলবে। বলেন, কি হয়? না শুনলে তেমন কোনো ক্ষতি হবে না। আর আমি আসলে তোমার একটা ব্যবস্থা করব। ততক্ষণ আমি নিশ্চিন্ত অফিস করে আসি, কি বলো? আমি আপনাকে ছাড়বো না। আবার কিছু করবা আর আবার তুমিই ফাঁসবা। এরপর ভোর বের হয়ে যায়, অফিসে চলে যায়, আর আমি ভাবতে থাকি আমি এখান থেকে ছুটবো কিভাবে। ধুর ধুর, কে বলেছিল কুয়াশা তোকে যে চেয়ারে আঠাতে? এখন তো নিজেই ফেসে গেলি। সত্যি আমি ভোরের জন্য যা করি সবাই আমার উপর পড়ে। কেমনে যে পড়ে আল্লাহই জানে। এখন সারাদিন বসে থাকা আর কলা রুটি খা। ভোর এদিকে নিশ্চিন্তে হয়ে অফিস করছে, আর আমি কিছু খাবো না বলে বসেই আছি। বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেছে, আমি আর পারছি না। এদিকে বিকেল হয়ে আসছে, আমার ভীষণ ক্ষুধা লাগছে, আর থাকতে পারছি না। ক্ষুধার জন্য আমি ওই রুটি কলাই পেট ভরে খাই। আমার একটু খারাপ লাগেনি খেতে। এই জন্যই মানুষ বলে ক্ষুধা থাকলে পান্তা পোলার মতো খাওয়া যায়। খাওয়া শেষ করে বসে আছি, কখন বোর আসবে আর কখন আমি মুক্ত হব। সময় যেন আজকে কাটতেই চাইছে না। আমি মনে হয় এবার বেকা হয়ে যাব বসে থাকতে থাকে। রাত 8টায় ভোর আসে, এসে দেখে আমি ঘুমিয়ে গেছি। তারপর ভোর এসে ফ্রেশ হয়ে আমাকে ডেকে তুলে, আর তারপর আঠা তুলে আমাকে চেয়ার থেকে ছুটিয়ে বলে, কেমন লাগলো আজকে সারাদিন বসে থেকে? আপনার জন্যই সব হলো। না, আমার জন্য না, এটা তোমার নিজের জন্যই হয়েছে। আপনার জন্যই হয়েছে। আপনাকে তো আমি থাক, আর বলতে হবে না, যাও এখন। কই যাব? বাইরে? ওকে, আমি এক্ষুনি যাচ্ছি বলে যে দরজার দিকে যাব, তখনই ভোর আমার হাত ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, এত পালাতে চাও কেন তুমি? আমি কি তোমার ভালো লাগে না? এত রাতে গোসল করব? আজকেও আমাকে রান্না করতে হবে? কি হলো এভাবে মুখ করে আছো? কি হলো এভাবে মুখ করে আছো কেন? ইচ্ছে হয়েছে তাই। বলে আমি চলে যাই গোসল করতে। গোসল শেষ করে নিচে এসে দেখি বোর বসে বসে ফোন টিপতেছে। আমাকে ফোন ধরতে দেয় না, আর নিজে ফোন ল্যাপটপ সব চালায়। এই যে আমার হয়ে গেছে, চলুন। বলেই ভোর আমার দিকে তাকিয়ে আছে, যেন চুল সারতে পারছে না। কুয়াশা কালো রঙের শাড়ি পরেছে, আর চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে কোমরে। ভোর তা দেখে হা করে আছে। কুয়াশাকে আজ অপরূপ সুন্দর লাগছে। এখন কুয়াশাকে যে দেখবে সেই ঘায়েল হয়ে যাবে। আর ভোর তো সেই কবে থেকেই কুয়াশার প্রেমে পড়ে গেছে। ভোর কুয়াশার দিকে অপলকভাবে তাকিয়ে আছে, চোখ সরছেই না। ভোর কুয়াশার গোলাপি ঠোঁটে আটকে গেছে। ভোরের ইচ্ছা করছে কুয়াশাতে মিশে যেতে। কুয়াশার ডাকে ভোরের ঘোর কাটল। কি হলো? এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমি জানি আমি সুন্দর, তাই এভাবে না দেখলেও চলবে। তুমি সুন্দর কে বলেছে তোমাকে? কি বলছে মানে? আমি জানি। তাহলে তুমি ভুল জানো। আমি ভুল জানি মানে? মানে তোমার দেখতে একেবারে পেতনিদের মতো লাগছে। কি আমাকে পেতে লাগছে এটা আপনি বলতে পারলেন? না বলার কি আছে? পেতনিকে তো পেতনি লাগবে, তাই না? আর এটা বলতে সমস্যা কি? আমি মোটেও পেতনি না, আমাকে কত সুন্দর দেখাচ্ছে আমি জানি। ভুল জানো তুমি।
তোমাকে যে আমি বিয়ে করেছি এটাই কত? তা না হলে তোমার মতো পেট থেকে কে বিয়ে করতো? আমি ভাবছি তোমাকে আমি বিয়ে করলাম কিভাবে। কি? এটা আপনি বলতে পারলেন? না বলার কি আছে? তারপর চলো, রান্না করতে হবে। হুম, যাইতে তো হবে, না হলে আবার আমাকে আপনার হাতের ওই জঘন্য খাবার খেতে হবে। তাই নাকি? আমার হাতের রান্না জঘন্য? না, জঘন্য থেকে বেশি জঘন্য। বেশ, তাহলে তুমি রান্না করো, আমি বসে বসে দেখি। না, আমি কষ্ট করে রান্না করব আর আপনি বসে বসে খাবেন, তা হবে না, তা হবে না। কিন্তু তুমি তো বলো আমার রান্না ভালো না, তাহলে আমি কি করব? না, আপনার রান্না যদি ভালো না, কিন্তু তবুও আপনাকে আজ আমার সাথে রান্না করতে হবে। তারপর দুজনে মিলে রান্না শেষ করে একসাথে খেয়ে বড় অফিসে কিছু কাজ শেষ করে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আচ্ছা শোন, আমাকে কাল সকালে ডাক দিয়ে দিবে। কেন? অফিস যাবো তাই। এ ডাকতে হবে কেন? আপনি নিজেই তো উঠে পড়বেন, আমার ডাক দেওয়ার কি আছে? পারবো, কিন্তু তুমি আমাকে ডেকে তুলবে। যা বলছি তাই যেন হয়। হুম। তারপর আমি আর কিছু না বলে ঘুমিয়ে পড়ি। তারপর ভোরও ঘুমিয়ে পড়ে। সকালে আমি ভোরকে আস্তে করে সরিয়ে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে ফেলি। এখন আমি মোটামুটি ভালোই রান্না করতে পারি। শিখে নিয়েছি আর কি। তারপর ভোরকে ডাকতে উপরে যাই। গিয়ে দেখি বজ্জারটা এখনো ঘুমাচ্ছে। এরপর আমি ভোরকে ডাকতে শুরু করি। এই যে উঠুন, আপনার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। কি হলো, উঠুন। উফ কুয়াশা, ডিস্টার্ব করো না তো প্লিজ। মানে আপনি অফিসে যাবেন না? বুঝেছি, আপনি এভাবে উঠবেন না। দাঁড়ান, আপনি উঠবেন না, আপনার নানা উঠবে। বলে বেডসাইড টেবিল থেকে পানির জগটা নিয়ে সোজা ভোরের মুখে ঢেলে দিই। ভোর দরফরি উঠে বলে, কুয়াশা, কি করলে এটাকে তুমি? কি করেছি কি আমি? কি করছো মানে? তুমি জানো না তুমি কি করছো? না তো, আমি তো ভুল কিছু করিনি, আমি তো ভালো কাজই করছি। আমার উপর পানি ঢালা তোমার ভালো কাজ? হুম, ভালো কাজই তো। কি? দেখুন, আপনি আমাকে কালকে রাতে কি বলেছিলেন যে আপনি আজকে সকালে অফিসে যাবেন আর আমি যেন আপনাকে ডেকে দিই, তাই তো? আর আমি আপনাকে ভালো করেই ডাকলাম, কিন্তু আপনার আমার কথা কানেই গেল না। পরে তো আবার আপনি আমাকে কথা শোনাবেন, তাই আমি আর কি করতাম, বাধ্য হয়ে আপনার মুখে পানি ঢালি আপনাকে উঠানোর জন্য। ভোর চোখ পাকিয়ে বলে, তার জন্য এক চোখ পানি ঢালতে হবে? না ঢালে তো আবার উঠতেন না, তাই ঢাললাম আর কি। ভোর মুখ লাল করে রাগ নিয়ে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। নিচে এসে দেখে আমি সব নাস্তা বানিয়ে ফেলেছি। বাহ, আজকে কিভাবে তুমি নিজে নিজে সব নাস্তা বানালে? আপনি তো কালকে রাতে আমাকে বললেন যে আজকে থেকে আমি যেন রান্না করি। হুম, তা ভালো করেছো। দুপুরের আর রাতের রান্নাও কিন্তু তুমিই করে রাখবে। হুম, বিনা পয়সায় চাকর পাইছেন তো, তাই আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করাচ্ছেন। বিনা পয়সার চাকর মানে? কুয়াশা, তুমি আমার বউ, বুঝেছো? হুম, আর শোনো, পালানোর একদম চেষ্টা করবে না। তোমার উপর আমার নজর সবসময় আছে, কিভাবে? সেটা তোমার জানা লাগবে না। আচ্ছা, বাড়িতে কোনো ক্যামেরা ট্যামেরা লাগিয়েছেন নাকি? বললাম না, তোমার না জানলেও চলবে। জানলে কি মনে হয়? অনেক কিছু। বসো এবার। কেন? কেন মানে? এখনো তুমি বুঝতে পারোনি আমি কেন তুমি বুঝতে বলেছি? বসো বলছে। তারপর আমি বসে পড়ি আর ভোর আমাকে ও নিজে খেয়ে অফিসে চলে যায় আর আমাকে বাইরে থেকে আটকিয়ে যায়। আর আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজি কোথায় ক্যামেরা আছে কিনা, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না। ভালো লাগে না, মেজাজটা গরম হয়ে যায়। সারাদিন এইভাবে কাটিয়ে রান্না বান্না করে বসে আছি, কিন্তু ভোরের আসার কোনো খবরই নেই। আমি ওর জন্য অপেক্ষা করতে করতে সোফায় ঘুমিয়ে যাই। রাত 10টার গাড়ির আওয়াজে ঘুম ভাঙে আমার। আমি উঠে দরজা খুলে দেখি বোর আরেকজন মিলে ধরে ঘরে ঢুকছে। ভোরের পাতে পায়ে ব্যান্ডেজ করা। এক মুহূর্তে আমার মনে কিছুটা ভয় হয়, ভোরের কি হলো ভেবে। লোকটা ভোরকে ঘরে শুয়ে নিচে এসে আমাকে বলে ভোর ড্রাইভ করতে গিয়ে ছোট একটা অ্যাক্সিডেন্ট করেছে আর হাতে পায়ে চোট পেয়েছে। ডাক্তার বলেছে কিছুদিন রেস্ট আর যত্ন নিলে ঠিক হয়ে যাবে। তারপর লোকগুলো চলে যায়। ভোর খাটের এক পাশে শুয়ে আছে। আমি আস্তে আস্তে ওর পাশে গিয়ে বসলাম। ওরা হাতে পায়ে ব্যান্ডেজ দেখে আমার মনে কোথাও যেন খুব কষ্ট লাগছিল, কি জানি কেন। এখন তো আমি ইচ্ছে করলে পালাতে পারি, কিন্তু আমি কেন জানি পালাতে পারছি না। ভীষণ কান্না পাচ্ছে আমার। ভোর আমাকে এভাবে দেখে বলল, কি হলো, তুমি এভাবে বসে আছো কেন? আপনার এগুলো কিভাবে হলো? আসলে আমার একটা ইম্পর্টেন্ট কল আসছিল, আর ফোনটা রিসিভ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট। আপনাকে ফোন রিসিভ করতে কে বলেছিল? গাড়ি থামিয়েও তো রিসিভ করতে পারতেন, তাই না? বাট তখন তো এত কিছু মাথায় ছিল না।
তখন তো এত কিছু মাথায় ছিল না, এখন ভালো হয়েছে না? হাতে পায়ে ব্যান্ডেজ নিয়ে বসে থাকেন। আরে তুমি আমাকে এগুলো বলবো? আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে কুয়াশা। কিছু কি রান্না করছো? হ্যাঁ করেছি, আপনি একটু বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। তারপর আমি চলে যাই খাবার আনতে। ভোরকে খাবার নিয়ে এসে তারপর আমি চলে যাই খাবার আনতে, ভোরের খাবার নিয়ে এসে এই যে নিন আপনার খাবার। ও আপনি তো আবার খেতেও পারবেন না, হাত পা ভেঙে এসেছেন। দাঁড়ান আমি খাইয়ে দিচ্ছি। তারপর আমি ভোরকে খাইয়ে দিই। তুমিও তো খাওনি, আমার সাথে তুমিও খেয়ে নাও। না আমি পরে খাবো। না, আমার সাথেই খাও। তারপর আমিও খেয়ে নিই। খাওয়া শেষ করে ভোর আর আমি শুয়ে পড়ি। কুয়াশা, আজকে কিন্তু তুমি চলে যেতে পারতে। তো তো গেলে না যে? শুনুন, আমার ইচ্ছে করছে না তাই যাইনি। আর আমি আপনার মতো খারাপ না যে চোখের সামনে অসুস্থ কাউকে রেখে চলে যাব। তাহলে তুমি যাবে না বলছো? যাব না কখন বললাম? আমি কিছুদিন পরে চলে যাব, মানে আপনি সুস্থ হলে আর কি। ঠিক আছে, দেখা যাবে। তুমি আমাকে ভালোবেসে ফেলেছো কুয়াশা, তা তুমি নিজেও জানো না, কিন্তু আমি তোমার মুখ থেকে কথাটা ঠিকই বের করবো। একদিন ভোর একেবারেই বেড রেস্টে ছিল। কুয়াশাও সারাক্ষণ ভোরের পাশাপাশিই ছিল। ভোরে খাওয়া দাওয়া, ওষুধ সব কিছু কুয়াশাই দেখেছে। এখন ভোর অনেকটাই সুস্থ। এর কয়েকটা দিনে ভোরের প্রতি কুয়াশার মায়া পড়ে গেছে। এখন কুয়াশার ইচ্ছে করলেও ভোরের থেকে পালাতে পারে না। কিছু বলবেন? তুমি কি আমাকে এখনো ভালোবাসো না? আগেও ভালোবাসিনি, এখনো বাসি না, আর ভবিষ্যতেও বাসবো না, বুঝেছেন? বুঝলাম। কি বুঝেছেন? কিছু না। এখন ভোর সম্পূর্ণ সুস্থ থাকায় অফিসে চলে যায়, আর আমি দরজা লাগিয়ে দিই। ভোর এখন আর বাড়ির থেকে দরজা লাগিয়ে যায় না। কিছুক্ষণ পরে আবার কলিং বেল বাজার আওয়াজে দরজা খুলে দেখি ভোর ব্যাগ ভর্তি বাজার নিয়ে দাঁড়িয়ে আছে। এ কি, আপনি অফিসে গেলেন? তাহলে আবার এত বাজার নিয়ে বাসায় এসেছেন কেন? আগে দরজার সামনে থেকে সরো, তারপর বলছি। ও হ্যাঁ, সরছি। এবার বলুন এগুলো কিসের জন্য? আমার এক ফ্রেন্ড আসবে, তাই। ও আচ্ছা। না, এগুলো রান্না করে ফেলো, আর ভালো করে রান্না করবে। ও কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, আমেরিকা থেকে আসছে। ভালো করেই রান্না করব। তারপর আমি রান্না করতে শুরু করি। তারপর রান্না শেষ করে গোসল করে নেই। তারপর ভোর তো সেই আগে থেকেই রেডি, এমন সেজেগুজে নতুন বউ আসছে। দুপুরে কলিং বেল বাজলে আমি দরজা খুলতে গেলে ভোর আমার আগে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে একটা হাসি দিয়ে দরজার উপরের পাশে ব্যক্তিকে জড়িয়ে ধরে, আর অপর ব্যক্তিটা ভোরকেও জড়িয়ে ধরে। আর এদিকে কুয়াশা জ্বলে পড়ে শেষ। কুয়াশার চোখ মুখ লাল হয়ে গেছে, কারণ ওইটা বন্ধু না, ওটাই ভোরের বান্ধবী। লজ্জা বলা বউ থাকতে আর একটা মেয়েকে জড়িয়ে ধরতে তোর লজ্জা লাগে না? ওনার নাকি ফ্রেন্ড আসবে। আগে যদি জানতাম ফ্রেন্ডটা মেয়ে, তাহলে এত সুন্দর করে রান্নাই করতাম না। আর তোর মেয়ে ফ্রেন্ড জড়িয়ে ধরে কি আছে, যত সব। ভোর এমন ভাব করছে যেন কুয়াশা এখানে নেই। ও কুয়াশাকে দেখতেই পাচ্ছে না। রিমি, বাইরে কেন? ভেতরে চলো। এত দেরি হলো কেন তোমার? আর বলো না ভোর, এখানে যে জ্যাম, 2.5 ঘন্টার মতো রাস্তায় চলে গেল, তাই আসতে একটু লেট হয়ে গেল। ও কুয়াশা, রিমির লাগেজগুলো ভেতরে নিয়ে যাও তো। কি? আমি কেন? তাহলে কে নেবে? এগুলো তুমি ছাড়া আর কেউ নেই, তো এগুলো তুমিই নেবা। যাও, আমার রুমের পাশের রুমটায় থাকবে, এগুলো এখানে নিয়ে যাও। রিমি, বসো। অনেকদিন তোমার সাথে সামনাসামনি দেখাও, জমিয়ে গল্প করা হয়নি। আজকে আমরা জমিয়ে গল্প করব। হ্যাঁ, আমিও তো। জানো ভোর, আমি তোমাকে অনেক মিস করেছি, তাই তো আর থাকতে না পেরে সোজা আমেরিকা থেকে তোমার কাছে চলে আসলাম। আর তাছাড়া এখন না আসলেও তো পরে তোমাকে ঠিকই আসতে হতো। তার জন্যই তো আগে চলে আসলাম। তোমাকে তো আগে থেকে সব দেখে নিতে হবে, তাই না? আগে থেকে দেখার কি আছে? আসছে, কয়দিন থাকবে, তারপর আবার চলে যাবে। এত দেখা দেখে কি আছে, বুঝলাম না। কি হলোটা কি কুয়াশা? কি বললাম? এখনো যাচ্ছ না কেন? আর শোনো, এগুলো রেখে রিমির জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসো, অনেক জার্নি করে আসছে। হ্যাঁ যাচ্ছি। কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো, কচু নিয়ে আসবো? ও মা গো, এত ব্যাগ কেন নিয়ে আসছে মেয়েটা? কত ভারী ব্যাগগুলো, কয়দিন থাকবে? এত ব্যাগ নিয়ে আসছে যেন মনে হচ্ছে অনেক বছর থাকবে।
ভোরের এতই দরদ নিজের পারতো আদরের ফ্রেন্ড ব্যাগগুলো উপরে রেখে আসতে। তারপর আস্তে আস্তে সবগুলো ব্যাগ আমি সিঁড়ি বেয়ে ঘরে নিয়ে আসি। আমাদের পাশের রুমে মেয়েটা রাখার কি আছে। তারপর আমি নিচে এসে ড্রিঙ্কস নিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখি বোরা রিমি গল্প করছে আর জোরে জোরে হাসতেছে। ওরা খুব কাছাকাছি বসছে। আরে এইটুকু আগলা একদম দুজনের গা মিশে যাবে। ভোরের বাচ্চা ভোর, তোকে আজকে আমি মাইরেই ফেলবো। অসভ্য ছেলে, লুচ্চা ছেলে, বেয়াদব ছেলে। আজকে তুই খালি একবার আমাকে জড়িয়ে ধরে দেখবি আমি কি করি। আজকে খাইয়ে দিতে আসলেও আমি খাবো না। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছি। ইচ্ছে করছে দুটোর মাথা ফাটিয়ে দিই। ওদের গল্প শেষ হলে ভোর বলে, কুয়াশা, আমাদের জন্য খাবার বাড়ো। রেমি, তুমি চলো, আমি তোমাকে তোমার রুমে নিয়ে যাই। আচ্ছা চলো ভোর, আমার খুব টায়ার্ড লাগছে। চলো। তারপর ভোর রিমিকে নিয়ে উপরে চলে যায় আর আমি সব খাবার রেডি করছি। কুয়াশা সব করবে কেন রে? কেন কুয়াশাই করবে কেন? তোর ফ্রেন্ড তুই কর। গল্প করার সময় তো কুয়াশাকে লাগে না, তাহলে কাজ করার সময় কুয়াশাকে লাগে কেন? কুত্তা, বিলাই, ছাগল, তোর জীবনও ভালো হবে না। বউ রেখে অন্য মেয়ের সাথে মিশা, তোর কপালে বউ জুটবে না, দজ্জাল বউ হবে তোর। দূর, আমি তো নিজে বলতেছি, একা একা বিড়বিড় করে বলতেছি। তারপর আমি খাবার টেবিলে খাবার সাজিয়ে বসে আছি। ধুর, ভোর এখনো আসছে না কেন? আল্লাহ গো, এই মেয়া আর ভোর তো একসাথে। না না না, ওদের একা থাকতে দেওয়া যাবে না। আমার জামাই আমারে আগলায় রাখতেই হবে। বললে যখন উঠতে যাব তখন থেকে ভোরের রিমি আসছে। রেমি, বসো। এরপর রিমি বসে পড়ে আর ভোরও বসে। ওরা পাশাপাশি বসছে। কি হলো কুয়াশা, তুমি কোনো খাবার সার্ভ করো না কেন? এই তো করছি। এরপর আমি খাবার পরিবেশন করে ভোরের সামনের চেয়ারে বসি। জানি না এখন ভোর আমাকে খাবার দিতে চাইবে, কিন্তু আমি খাবো না। দেখি তুই কেমনে খাওয়াস আমারে। ও মা, ভোর আর রিমি খাওয়া শুরু করে দিয়েছে। ভোর আমাকে দিকে একবার তাকাচ্ছেও না। ওরে বাবারে, মাঝে মাঝে রিমিকে খাইয়ে দিচ্ছে আমাকে দেখিয়ে দেখিয়ে। আর আমি যে বসে আছি আমার তো দেখছেই না। ওই খাটাস, আমাকে খাওয়াবি না? ভোর রিমিকে প্লেটে বেশি বেশি খাবার দিচ্ছে। শয়তান মাইয়া নানা করছে, তবুও ভোর শুনছে না। ইচ্ছে তো করছে দিই একটা। ওরা খাবার শেষ করে উপরে চলে যায় আর আমি চেয়ারে বসে আছি। আমার ভীষণ মন খারাপ হচ্ছে, মনে হচ্ছে ইচ্ছে করছে আমি না খেয়ে উপরে চলে যাই। রাতে ভোর রুমে এসে শুয়ে পড়ানোর সময় আমাকে টেনে নিয়ে বুকে জড়িয়ে ঘুমায়। আর আজকে একা একাই ঘুমিয়ে পড়েছে। আমাকে ডাক দেওয়ার প্রয়োজন মনে করলো না, বজ্জাত তো তাই। তারপর আমি লাইট অফ করে শুয়ে পড়ি। আমি যতই ভোরের কাছে যাই ভোর ততই দূরে চলে যায়। কেমনটা লাগে। অন্য সময় আমি দূরে থাকতাম আর ভোর আমাকে কাছে টেনে নিত, আর এখন এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর কারো হাতের স্পর্শ পেয়ে আমি চোখ খুলি। দেখি ভোর আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মুহূর্তে আমার মন ভালো হয়ে যায়। আমি যখন ভোরকে জড়িয়ে ধরবো ঠিক তখনই ভোর উঠে বলে, সরি কুয়াশা, আমি ইচ্ছে করে করিনি, ঘুমের ঘরে তোমাকে জড়িয়ে ধরেছে। কি আপনি ঘুমের ঘরে আমাকে জড়িয়ে ধরেছেন? ইচ্ছে করে না? না। ও, সারা রাত আমি না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। আমার সকালে ভোর উঠে নামাজ পড়ে ছাদে চলে যায়। আমার ভীষণ কষ্ট হচ্ছে, হাত পা ছড়ে কাঁপতে ইচ্ছে করছে। এই ভোর আমাকে অ্যাভয়েড করছে, আমার একদম সহ্য হচ্ছে না। চুপচাপ অনেকক্ষণ বসে থেকে নিচে গিয়ে নাস্তা বানিয়ে ফেলি। রিমি আর ভোর নিচে এসে নাস্তা করে নেয়। এবারও ভোর আমাকে ডাকলো না, এসে শাকচুনি গিয়ে নাস্তা করলো। কুয়াশা, নিশ্চয়ই আমাকে খেতে বলবে। মনে মনে একটা হাসি দিয়ে, কি বলুন, আজকে রেমি আর আমি একসাথে অফিস যাব, আমরা ওখানেই খাবো। আজকে তুমি আমাদের জন্য খাবার বানিও না। ও, এটা বলার জন্য আমাকে ডাকলেন? কেন, তুমি কি ভাবছো? কিছু না, আজকে সারাদিন রিমি আর ভোর একসাথে থাকবে। ওরা দুজনে বাইরে চলে গেল। আমি খেতে বসতে পারি, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না। ভোর আমাকে এখন আর আগের মতো ভালোবাসে না, একটু ভালোবাসে না। আমি থাকবো না। কান্না করতে করতে উপরে গিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে অনেকক্ষণ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি। সন্ধ্যায় যখন ঘুম ভাঙলো আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে। আমি শাওয়ার নিয়ে ঝর্ণার নিচে বসে পড়ি। প্রায় 2 ঘন্টা পর বের হয়ে নিচে অল্প কিছু শুকনো খাবার খেয়ে একটা নাফাক এসটা খেয়ে গায়ে হালকা জ্বর থাকায় রাত 8টা। কলিং বেল বাজায়। আমি দরজা খুলে দিয়ে ভেতরে চলে যাই। আজকে আমার একদম ভালো লাগছে না। আমি দরজা খুলে দিয়ে আবার উপরে গিয়ে শুয়ে পড়ি। ভোর বিষয়টা খেয়াল করেও করেনি। দুজনে এসে রুমে ঢুকে যায়। অনেকক্ষণ থেকে ঘরে এসে ঘুমিয়ে পড়ে। সকালে আমি ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে
রিমিকে ঘরে আগে যায়। ভোর এখনো ঘুমোচ্ছে, ওকে ডাকিনি, কারণ ভোর আসলে আবার রিমিকে নিয়ে পড়বে। আর তাছাড়া আজ শুক্রবার, ভোর অফিস বন্ধ, দেরি করে উঠলেও তেমন সমস্যা নেই। রিমি ঘরে গিয়ে দেখি রিমি ঘুমিয়ে আছে, তাই আমি রিমিকে ডেকে তুললাম। আপু ওঠো, সকাল হয়ে গেছে, নাস্তা করবে না? ভোর, তুমি যাও, আমি আসছি। ইসরে, ভোর তুমি যাও আমি আসছি, যেন ভোর তোকে ডাকতে আসছে। মানুষের জামাই নিয়ে এত আতিক্যতা করার কি আছে? আপু আমি কুয়াশা, ভোর না। ও কুয়াশা, তুমি তুমি কখন এলে? এই তো আপু একটু আগে। আমি টেবিলে নাস্তা দিয়েছি, আসেন খেয়ে যান। ভোর কই? ও তো আমাকে ডাকতে আসে, তাহলে আজকে তুমি কেন? কেন রে, তোর সমস্যা হইতেছে নাকি? খালি ভোর ভোর করিস কেন? ভোর আমার জামাই, ওরে নিয়ে তোরা তো মাথা ব্যথা হয় কেন? না আসলে আপু ভোর ঘুমাচ্ছে, ওকে আমি ডাকছিলাম কিন্তু ও বলে পরে খাবে। ঠিক আছে, তুমি নাস্তা বাড়ো, আমি ভোরকে ডেকে আনছি। না মানে তুমি কেন? আমি তো ডাকলামই, ও পরে আসবে। তুমি ডাকছো তখন উঠিনি, বাট আমি ডাকলে অবশ্যই উঠবে। না থাক, ও ঘুমাচ্ছে, ঘুমাক। না ভোর, আমার সাথেই খাবে, আমরা একসাথেই খাবো। আচ্ছা আপু, দূর কই ভাবলাম শাকচুন্নি একলা খাওয়াবো, ভোর আর আমি একসাথে খাবো, তা আর হলো না। ভোর আর রিমি নিচে এসে খেতে শুরু করে দিয়েছে আর খাওয়ার মাঝে গল্প করছে। ভোর, মনে আছে আমরা আগে একসাথে এভাবে মজা করে খেতাম? তোমার সব পছন্দ আমি জানতাম। মনে থাকবে না কেন? আর আমরা যে খাবার ভাগ করে খেতাম, কত ঝগড়া করতাম, এগুলো মনে আছে। হ্যাঁ, সত্যিই মিস করি আমাদের একসাথে করা মজাগুলো। আমিও। আর তাই আজকে আমরা ঘুরতে যাবো বাইরে, কেমন? ওয়াও, আই এম সো এক্সাইটেড। কতদিন পর আমরা আবার একসাথে ঘুরতে যাবে। আপনাদের সাথে আমি যাব, আমাকে নিয়ে যাবেন প্লিজ। উফ কুয়াশা, তুমি তো ছাত্রা কেন? এখানে আমি রুমে যাবো বলছে, আর তুমি মাঝখান থেকে এসে বলছো তুমি যাবে। কি আমি শেষরা? এইটা আপনি বলতে পারলেন? না বলার কি আছে? আমি আর রিমি কথা বলছি, আর তুমি মাঝখান থেকে এসে কথা বলছো। ও ভোর, কুয়াশা যখন যেতে চাইছে তখন যাক না আমাদের সাথে। ওকে ঠিক আছে। কুয়াশা, আমি তোমাকে নিতে চাইছি না, বাট দয়া করে নিয়ে যাচ্ছে, আর কিছু না। আমি রেডি হতে যাচ্ছি। বলে চলে যায়। রিমু রেডি হয়ে উপরে চলে যায়, আর আমি নিচে গালপে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আমাকে নাকি দয়া করে নিয়ে যাচ্ছে। আমি তোর বউ, তুই আমাকে দয়া করছিস কেন? আমার অধিকার আছে তোর সাথে ঘুরতে যাওয়ার, আর আমি যেতেই চাইনি তোর সাথে, কিন্তু ওই রিমিটার জন্য যাচ্ছি তোদের নজরে রাখতে। না হয় আমি দাঁড়িয়ে আছি কেন? তাছাড়া যাই, রেডি হতে হবে, না হলে আবার চলে যাবো বজ্জারটা। তারপর আমিও রেডি হইনি। আমি একটা সাদা রঙের ড্রেস পরে হালকা সেজেছি, চুলগুলো ছেড়ে দিই, ছোট ঝুমকো, হালকা কাজল আর গোলাপি লিপস্টিক দিয়ে সেজে নেই। আর বড় সাদা রঙের শার্ট, হাতে ফোল্ড করা, ব্লু জিন্স, হাতে ঘড়ি, আর চোখে কালো সানগ্লাস পরেছে। ভোরকে আজকে খুব সুন্দর এবং হ্যান্ডসাম লাগছে। আমি তো ভোরকে দেখে পুরোই ফিদা হয়ে গেছি। এরপর তিনজনে মিলে বেরিয়ে যাই। আমি গাড়িতে ভোরের সাথে গিয়ে বসতে গেলে রিমি আমাকে আগে এসে বসে পড়ে। আমার ইচ্ছে করছে রিমির মাথাটা ফাটিয়ে দিতে। তারপর আমি পিছনের সিটে বসি। অনেকক্ষণ পর ভোর গাড়ি ড্রাইভ করা থামিয়ে দেয়। এরপর সবাই নেমে যায়। ভোর আর রিমি হাত ধরে ধরে হাঁটছে, আর আমি ওদের পিছন পিছন হাঁটছি। মনে হচ্ছে ওরা দুইজনে এখানে আসছে, আমি যে ওদের সাথে আসছি তা ওরা ভুলে গেছে। ওদের কি গল্প, এত গল্প কই পাই কে জানে। আমাকে ওদের বডিগার্ড মনে হয়েছে। আমাকে দেখে মনে হচ্ছে আমি ওদের পাহারা দিতে আসছি না। এই কিছু একটা করতেই হবে, ওদের আলাদা করতে হবে, কিন্তু কিভাবে করি? পেয়েছি। এই যে রিমির সাথে ভোর কথা বলেই যাচ্ছে, আমি যে তাকে ডাকছি কানেই শুনছে না। এই যে শুনছেন নাকি কানে তুলে দিয়ে রাখছেন? কি বলবে বলো। আমি আইসক্রিম খাবো। ভোর, আমিও আইসক্রিম খাবো, আমারও অনেক ইচ্ছে করছে। প্লিজ ভোর, এনে দাও না। ওকে যাচ্ছে। এরপর ভোর আইসক্রিম আনতে চলে যায়। আইসক্রিম আমাকে একটা দিয়ে রিমিকে আইসক্রিম ভোর খুলে দেয়, আর রিমি ভোরকে খাওয়াই দিচ্ছে। ভোরের সামনে তার হাজবেন্ডকে আইসক্রিম খাওয়াই দিচ্ছে, তখন কেমনটা লাগে। আমি পারছি না রিমিকে মেরেই ফেলতে। খাওয়া শেষ হলে আমরা হাঁটতে থাকি। আমার চোখ যায় একটা চুড়ির দোকানে। আমি দৌড়ে ওখানে গিয়ে চুড়ি দেখতে থাকি, আর আমার পিছন পিছন ভোরও যায়। রিমি একটা ফোন আসায় একটু দূরে যায়। আমি কাছের চুড়ি খুব পছন্দ করি, তাই নীল রঙের চুড়ি হাতে নিয়ে রিনঝিন শব্দ করছি আর হাসছি। আমার খুব ভালো লাগছে চুড়ি পরতে, আমার খুব ভালো লাগে চুড়ি পরতে। আমি চুড়িগুলো দাম ভোরকে দিতে বললে ভোর বলে, তোমার চুরি তুমি কিনবে, তাই তুমি টাকা দিবে।
আমায় কেন টাকা দিতে বলছো? আমি তোমার কে হই? আর কেনই বা আমি তোমাকে আমার টাকা দিয়ে চুরি কিনে দেবো? শোনো কুয়াশা, আমি তোমাকে এখানে আসতে বলিনি, বরং তুমি এখানে এসছো নিজের ইচ্ছায়। তাই তোমার কোনো কিছু দায়িত্ব আমি নিব না। হ্যাঁ সেই তো, আপনি কেন আমার চুরির কিনে দিবেন? আমি বা কি হই আপনার? সরি, আর বলবো না, দয়া করে মাফ করে দিবেন। আমি কিনবো না চুরি, পরে না হয়। আর আর সত্যি তো আপনাদের মাঝে আমাকে, আমি চলে আসছি, তার জন্য সরি। আমি বাসায় চলে যাচ্ছি, আপনার ভালো করে ঘুরে তারপর বাসায় যাবেন। আপনাদের আর কেউ ডিস্টার্ব করবে না বলে কান্না করতে করতে বাড়ি চলে যাই। বাড়ি এসে আমি একাই একাই কাঁদছি। থাকবো না আমি এখানে, কিছুতেই থাকবো না। কেন থাকবো আমি? আমাকে তো ভালোই বাসে না ভোর, তাহলে থাকবো কেন আমি? আমি আজই চলে যাব, হ্যাঁ এক্ষুনি চলে যাব। বয়ে যেই বের হতে যাব তখনই আবার মনে হয়, না কুয়াশা, কি করছিস কি? তুই চলে গেলে ভোর আর রিমি কাছাকাছি হয়ে যাবে। আর তুই তো সঠিক জানিস না যে ভোর তোকে ভালোবাসে কিনা। ভালোবাসতেই পারে, কারণ আগে তো ও তোকে ভালোবাসতো। তাই হবে, ভোর হয়তো আমাকে ভালোবাসে কিন্তু আমাকে বলতে চায় না। আমাকে চলে যাওয়া যাবে না, থাকতে হবে যত কষ্টই হোক। কয়দিনই বা থাকবো? রেমি কিছুদিন পর ঠিকই চলে যাবে। তখন দেখবো বোর কার সঙ্গে এত গল্প করে, কার সঙ্গে এত হাসাহাসি মিলামিশি করে। ধুর, তবুও আমি কাঁদছি কেন? চোখের পানি থামছে না। এই চোখের পানি কই থেকে আসে? ভালো লাগে না আমার। যাই, চোখের পানি মুছে পানি দিয়ে আসি, তাহলে একটু ভালো লাগবে। তারপরে আমি চোখ মুখে পানি দিয়ে রাতের রান্না বসিয়ে দিই। দুপুরে হয়তো ওরা একসাথে বাইরে খেয়ে নিয়েছে, আমার খেতে ইচ্ছে করছে না, তাই আমি না খেয়ে রান্না করে বসে আছি। কিন্তু আমি আজকে খুব খুশি। আমার শ্বশুর আর ননদ আসছে বলে কথা, আমি ওদের কখনো দেখিনি, কাল দেখবো। আমার আনন্দ হচ্ছে খুব। মুহূর্তে আমার মন খারাপ হয়ে যায়। ননদ আর শ্বশুর আসলে আমি ওদের সাথে কথা বলবো। আসলে আমার বাবা মা সব সময় অফিসের কাজ নিয়ে থাকতো। ছোট থেকে আমি একা একা বড় হয়েছি। আমার মা আমার জন্মের সময় মারা গেছে। বাবাকেও আমি সেভাবে পাইনি, বাবা মাকে খুব একটা সময় দেয়নি। তবে আমার সব কিছুর জন্য অনেক ভালো রোগ রেখে দিত, আমার যেন কোনো সমস্যা না হয়। কোনো কিছুর অভাব হয়নি, তার দিকে খেয়াল রাখতো, তাই আমাকে কাজ করতে হতো না। আর এই জন্যই আমি কোনো কাজ পারি না। তবে বাবা আমার ভালোর জন্যই অনেক, কখনো আর দ্বিতীয় বিয়ে করেনি। কিন্তু আমি তো এগুলো কিছুই চাই না, আমি শুধু বাবাকে চাইতাম। কিন্তু বাবা আসতো না, আর আমার ভাই বা বোন নেই। তাই তাই ভোরের বোনকে আমি আমার বোন ভাবতে পারবো। এই ভোরের বাবার সাথে আমি মন ভরে কথা বলতে পারবো। আর রিমি একটা ব্যবস্থা করব। সকালে আমি উঠে সকালের নাস্তা করে সব ব্যবস্থা করেও রেখেছি। রান্না বান্না থেকে শুরু করে সব ঘর পরিষ্কার করে সব পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রেখেছি। তারপর আমি একটা গোলাপি শাড়ি পরে নিলাম। আমাকে একদম নতুন বউ লাগছে। অপেক্ষা করতে করতে অপেক্ষার পর শেষ হলো। কলিং বেল বাজছে। আমি ঘুমটা টেনে দরজা খুলে দেই, তারপর সালাম করে নেই। থাক থাক, তুমি কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আর আমাকে জিজ্ঞেস করবা না ভাবি? আমিও ভালো আছি। তুমি বিন্দু, তাই না? আমি বিন্দু। কেমন আছো তুমি? আমিও ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমিও ভালো। আসো ভিতরে আসো। কুয়াশা, ভোর কোথায়? হ্যাঁ তাই তো, ভাইয়া কোথায় ভাবি? ও উপরে, ওই তো চলে আসছে ও। ভোর আর রিমি একসাথে নিচে নামতে নামতে, আরে ড্যাড, তুমি কখন আসছো? এই তো একটু আগেই আসছি। হ্যালো আঙ্কেল, কেমন আছেন? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি, আর এখানে আমার ভীষণ ভালো লাগছে। এখানেই তো তোকে থাকতে হবে, তাই আগে অভ্যাস করে নে। ভোরের ফ্যামিলি রিমিকে আগে থেকেই চেনে, তাই ভোরের বাবা রিমিকে তুই করে বলে, আর বিন্দু রিমিকে আপু বলে ডাকে। এখানে থাকার অভ্যাস করে নে, মানে কয়দিন থাকবে এই রিমি? কি বলছে কি এইসব? কই ভাবলাম রিমিকে তাড়াবো, কিন্তু আমার কেউ তেমন খেয়ালই করছে না। সবাই আমার সাথে কেমন পরপর ব্যবহার করছে, আমাকে দূরে দূরে রাখছে। সবাই শুধু আমার সাথেই গৌড়া মুখ করে কথা বলছে, কিন্তু এই রিমির সাথে বেশি বেশি কথা বলছে। আগে তো শুধু ভোর ছিল, এখন তোর পরিবারই বেশি বেশি করছে। তারপর খাওয়ার সময় সবাইকে খাবার দিয়ে দেই, সবাই একসাথে গল্প করছে আর খাচ্ছে। ভোর, তোমাদের ডিভোর্সের কি অবস্থা? ডিভোর্স মানে? তাদের মানে তো আমার আর ভোরেরই হবে, কিন্তু আমাদের ডিভোর্সের কথা কেন উঠছে? আমি তো ডিভোর্স নিয়ে কিছু ভাবিনি। হ্যাঁ ড্যাড, আমি উকিলের সাথে কথা বলেছি। উনি বলেছেন কিছুদিনের মধ্যে পেপারস রেডি করে দেবে, আর তারপর আমার আর কুয়াশার সাইন করে দিলে ডিভোর্স হয়ে যাবে।
বাহ, তাহলে তো ভালোই। তারপর রিমি আর তোমার বিয়েটা দিয়ে দিব, কি বলো? সেটা তুমি যা ভালো বুঝছো তাই করবে। আমি তো কিছুই জানলাম না। ভোর ডিভোর্সের ব্যবস্থা করেছে, আবার ভোর সাথে রিমির বিয়ে, এই জন্যই ওদের এত মেলামেশা। ভোর তো একবারও বললো না যে এ বিয়ে করবে না। ও কি সত্যি আমায় আর ভালোবাসে না? আমার ভীষণ কষ্ট লাগছে, হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে, নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে, আমার মরে যেতে ইচ্ছে করছে। কি করে পারলো ভোর আমাকে এভাবে ঠকাতে? আমাকে একবার বলতে পারতো, আমাকে না বলেই ও আমাকে ছাড়া সিদ্ধান্ত নিয়ে নিল। কিভাবে পারলো? তারপর আমি কোনো মতে সব গুছিয়ে সোজা উপরে ছাদে গিয়ে প্রচুর কান্না করছি। আমার গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু গলা দিয়ে একটা আওয়াজও বেরোচ্ছে না। বুকের মধ্যে এসে আটকে যাচ্ছে কষ্টগুলো। আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আজকের মতো কষ্ট হয়তো আর কখনো পাইনি। আমাকে ভোরকে ছেড়ে চলে যেতে হবে। ভোর অন্য আরেকটা মেয়েকে নিয়ে থাকবে। সত্যি আমার একদম সহ্য হচ্ছে না, কারণ আমি ভোরকে ভালোবাসি। হ্যাঁ, খুব বেশি ফেলেছি আমি ওকে ছাড়া বাঁচবো না, কিছুতেই না। তারপর আমি অনেকক্ষণ ধরে কান্নাকাটি করে চোখ মুখ মুছে নিচে চলে যাই। তারপর আমি অনেকক্ষণ কান্নাকাটি করে চোখ মুখ মুছে নিচে যাই। কান্না করার ফলে প্রচুর মাথা ব্যথা করছে। নিচে গিয়ে দেখি ওরা সবাই ডাইনিং রুমে বসে ভোর আর রিমির এঙ্গেজমেন্টে আলোচনা করছে। আমি দেখেও না দেখার ভান করে ওখান থেকে চলে আসতে গেলে বিন্দু আমাকে দেখে বলে, আরে ভাবি, তুমি ওখানে কই যাও? আমরা সবাই একসাথে ভাইয়ার এঙ্গেজমেন্টের কথা বলছে, তুমিও আসো। কুয়াশা, তোমাকে কিন্তু বিয়ের সব কিছুতেই থাকতে হবে। নিচের দিকে তাকিয়ে আছে। তুই থাক, আমার সংসার নিয়ে আবার আমারে ভাব দেখাস না। আপু, আমার আজকে প্রচুর মাথা ব্যথা করছে, তোমরা কথা বলো, আমি আসছি বলে আমাদের রুমে গিয়ে আবার কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার কপালে কারো ঠোঁটের উষ্ণ ছোঁয়া পাই। ভেবেছিলাম ভোর, কিন্তু তাকিয়ে দেখি কেউ নেই। হয়তো মনের ভুল। তখনই ভোর একটা অয়েন্টমেন্ট দিয়ে বলে, এই নাও, একটু কপালে দাও, ব্যথা ভালো হয়ে যাবে। আপনি কি সত্যি আবার বিয়ে করবেন? কি হলো, চুপ করে আছেন যে? দাও, আমি লাগিয়ে দিই। না, আমার লাগবে না। বেশি কথা বলো তুমি। ভোর আমার হাত থেকে অয়েন্টমেন্ট নিয়ে আমার কপালে লাগিয়ে দেই। আপনি আমায় ডিভোর্স দিবেন? কিন্তু আমি তা জানি না। কেন? আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি, তাই না? তুমি তো আমার থেকে পালাতে চাও, তাই না? তাহলে এতে তোমার রিয়েক্ট করার কি আছে? তোমার তো খুশি হবার কথা। পালাতে চাই তো কি হয়েছে? আপনি একবার আমার সাথে কথা অন্তত বলতে পারতেন। পারতাম, কিন্তু তার প্রয়োজন মনে করিনি। কারণ তুমি তো রাজি আছো আমাকে ছেড়ে যেতে, আর ছেড়ে যাওয়ার সব থেকে ভালো মাধ্যম হলো ডিভোর্স, তাই না? কি হলো, এবার তুমি চুপ করে আছো যে? আপনি সত্যি রিমিকে বিয়ে করবেন? আচ্ছা, রিমিকে কেন আপনি বিয়ে করতে চাইছেন বলুন তো? কি করব বলো? তুমি তো আমাকে ভালোই বাসো না। কিছুদিন পর পরই খালি পালে করো, আবার কিছুদিন পর চলে যাবো বলছো। আমি তো সারা জীবন একা একা থাকতে পারবো না, কাউকে তো পাশে প্রয়োজন। তাই ভাবছি রিমিকে বিয়ে করব। রিমি যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওই আমাকে বুঝবে। কি বলো তুমি? বাহ, খুব ভালো। তাদের দিন আমাকে জড়িয়ে ধরে খাওয়িয়ে দিতেন, কত কেয়ার করে নিতেন। কই এখন এসব গেল কই? সব মিথ্যে ছিল, তাই না? এখন ওই বেস্ট ফ্রেন্ড সব হয়ে গেল। বেশ, আপনি করেন বিয়ে ওই কুচুটি রিমিটাকে, আমি কিছুই বলবো না। তাই? হুম ওকে। বলে আমার পাশে শুয়ে পড়ে। কিছুদিন পর আজকে ভোর আর রিমির এঙ্গেজমেন্ট, বিয়ে শপিং করতে যাবি। আমি যতই বলি বিয়ে আটকানবো না কেন, কিন্তু আমার চেষ্টা করছি কিন্তু আটকানোর, কিন্তু পারিনি। শপিংয়ে আমি যেতে না চাইলে আমাকে জোর করে নিয়ে যায়। ওদের সবকিছু আমাকে দিয়েই পছন্দ করাচ্ছে, আর আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি পছন্দ করেই যাচ্ছি। নিজের বরের বিয়েতে বাজার নিজের পছন্দ করতে হচ্ছে। এই পরিস্থিতির কষ্ট হয়তো সেই মেয়ে বুঝবে কতটা কষ্ট হয়, যেমনটা আমি বুঝেছি। আমার খুব ইচ্ছে হয় চলে যাওয়ার, কিন্তু কেন জানি না যেতে পারি না। ভোরের প্রতি ঘৃণা আসে না। আগে চলে যেতে চাইতাম, কিন্তু ভোর যেতে দিত না। আর এখন চলে যাওয়ার রাস্তা আছে, কিন্তু যেতে পারছি না। এঙ্গেজমেন্টের দিন আজকে সারা বাড়ি খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আলো দিয়ে ভরপুর পুরো বাড়ি। সবাই আনন্দ করছে, শুধু আমার মনেই ঝড় উঠছে। কিন্তু এর মাঝে আমার একটা আনন্দ হচ্ছে, প্রায় সবাই অনুষ্ঠান চলে আসছে, কিন্তু আমি একজনের আশায় অপেক্ষা করছি। বিন্দু তাই দেখে বলে, ভাবি, বারবার বাইরে কি দেখো? কেউ কি আসবে তোমার? আসবে। কি আসবে? সেটা বলা যাবে না, আসলে দেখতে পাবে। ওহ, ভাইয়ার আজকে এঙ্গেজমেন্ট ভাবি। জানি তো। তুমি কিছু করবা না? কি করবো বলো তো? কি করবো মানে? তোমার পর?
হ্যাঁ, তো কি হয়েছে? তোমার ভাই যেটা ভালো মনে করছে তাই করেছে, আমি আর কি বলবো বলো তো। কিন্তু ভাবি, কোনো কিন্তু না। যাও, দেখে আসো রিমি আপার তোমার ভাই রেডি হয়েছে কিনা। ওকে। কিছুক্ষণ পর ভোর আর রিমি নিচে আসে, দুজনের খুব সুন্দর লাগছে, কিন্তু আমার কাছে রিমিকে কেমন জানি বুদ্ধি বুদ্ধি লাগছে। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে। ভোর আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ আমি ওদের দিকে তাকিয়ে তেমন গুরুত্ব না দিয়ে ওনাদের সাথে কথা বলছি, হাসছি। কি ব্যাপার, আমাদের দুজনকে একসাথে দেখে কুয়াশার কোনো রিয়েকশন নেই কেন? কিছু করছো না তেমন? তখনই আমি যার অপেক্ষায় ছিলাম সে আসে, আমি তাকে দেখে খুশিতে জড়িয়ে ধরি, আর সবাই তা দেখে হাঁ করে দেখছে। ভোরের তা দেখে মাথার রক্ত চড়ে যায়, ও চোখ মুখ লাল হয়ে আছে, ও বেচারা না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে, হাত মুঠো করে রেখেছে শুধু। আমার বোরকে দেখে ভীষণ হাসি পাচ্ছে, বোরকে এখন একদম লাল টুকটুকে টমেটোর মতো দেখাচ্ছে। আমার খুব ইচ্ছে করছে ভোরের এই মুহূর্তে কয়েকটা ছবি তোলার, কিন্তু ইচ্ছেটা মনে রেখে আমি যে আসছে তার সাথে হেসে হেসে কথা বলছি, তারপর সবার সাথে আলাপ করিয়ে আমার কাজিন হিসেবে এবার ভোরের কাছে এসে ভোর, ও আমার কিছু বলার আগে চোখ গরম করে অন্যদিকে সরে যায়, আর আমি মুচকি হেসে মনে মনে বলি, কাজ হয়েছে। ভোর জ্বলছে। ভাবি ওকে। ও আমার কাজিন শিশির, বিদেশ থেকে সোজা এখানে চলে আসছে। ও এরপর আমি বিন্দু শিশুর কথা বলছি, আমার শাড়ি কুচি খুলে যাচ্ছে, তাই আমি ওদের কথা বলতে বলে উপরে আমার ঘরে এসে শাড়ি ঠিক করছি। তখনই দরজা বন্ধ করার শব্দ, পেছনে ফিরে দেখি বোর দরজা বন্ধ করে আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি শাড়ি ঠিক করছি তো। ওই ছেলেটাকে উম, কোন ছেলেটা? যার সাথে এতক্ষণ হেসে হেসে কথা বলছিল সে। ও, আপনি ওর কথা বলছিলেন? ও তো আমার কাজিন। শুধু কাজিন নাকি অন্য কিছু? হ্যাঁ, অন্য কিছু তো। অন্য কিছু মানে? অন্য কিছু তো মানে অন্য কিছু। কি বোঝাতে চাইছো তুমি? সোজা সোজা বলো। হ্যাঁ বলছি, আসলে আপনি একা থাকতে পারবেন না, তাই আপনি রিমিকে বিয়ে করছেন, তাই তো? তাহলে আমি কেন শুধু শুধু একা থাকবো? আসলে শিশির দেখতে খুব হ্যান্ডসাম, আমার তো অনেক অনেক ভালো লাগে, তাই এত ভালো ছেলেকে শুধু শুধু কেন ছাড়বো, তাই ভাবছি ওকে আমি বিয়ে করবো। এছাড়াও ও কিন্তু রাজি আছে। রাজি আছে মানে? রাজি আছে মানে রাজি আছে। আপনার তো প্রবলেম হচ্ছে কেন বলেন তো? আপনার রিমির না আজকে এঙ্গেজমেন্ট? তো তো মানে নিজে যান, সবাই আপনার জন্য ওয়েট করছে, আর আমিও যাই। শিশির তো আমার জন্য ওয়েট করছে নিচ্ছে, আর ওর খেয়াল তো আমাকেই রাখতে হবে, তাই না? বলে ভোরের পাশ কেটে নিচে চলে যায়। ভোরও জোরে জোরে হেঁটে নিচে আসে। এখন ভোরকে যেই দেখবে সেই বলবে ভোর একদম ঠিক নেই, ওর মধ্যে কিছু একটা হয়েছে, আর তার সকলের খেয়াল না করলে আমি ঠিকই খেয়াল করেছি। এরপর আংটি পরানোর সময় ভোর আর রিমি দুজনে পাশাপাশি দাঁড় করে ভোর রিমির আংটি পরাচ্ছে না দেখে আমার মনে খুশিতে লাড্ডু ফুলছে। হয়তো ভোর এখন বলবে ও বিয়ে করবে না, তারপর অনেক সময় পর ভোর রিমিকে আংটি পরিয়ে দেয়, আর আমার খারাপ হয়ে যায়, মনের কোথাও একটা কষ্ট হচ্ছে, তবু কিন্তু নিজেকে অনেক কষ্টে সামলিয়ে নেই। ওদের আংটির বদল শেষ হলে সবাই গান বাজনা করে। আমি ভোরকে দেখার জন্য ইচ্ছে করে আমি আর শিশির ও নাচছি, শিশির আর আমি খুব কাছাকাছি হয়েই নাচছি, ভোরকে দেখানোর জন্য আমার বিভিন্ন অ্যাঙ্গেলে নাচছি। ভোর তা দেখে রেগে রিমিকে নিয়ে নাচতে লাগলো। আমি স্পষ্ট বুঝতে পারছি নাচের ফাঁকে ফাঁকে ভোর আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু আমি তা একদমই পাত্তা দিচ্ছি না। আমি নাচছি আর শিশিরের সাথে হাসছি। ভোর তা দেখে রেগে উপরে চলে যায়। অনুষ্ঠান শেষ করে আমি শিশিরকে তার ঘরে নিয়ে গেলাম, তারপর আজকে সবকিছু বললাম। কুয়াশা, এটা কি ঠিক হচ্ছে? কোনটা? উফ, এই যে তুই ভোরকে বললি তুই আমাকে বিয়ে করবি। চুপ করতে তুই। ওই ভোর কি করেছে আমার সাথে সেটা একবার ভাব। তুই জানিস আমি ঠিক করছি না, কিন্তু ওই ভোর একদম ঠিক করেনি আমার সাথে। তুই তো জানিস ওকে শিক্ষা দিতেই আমার এই প্ল্যান। আমি ওর মতো করে ওরেকেই শিক্ষা দিব। কিন্তু এতে কাজ হবে তো? 100% কাজ হবে। আমি আজকে ভোরে রাগাতে দেখেছি, আর তাছাড়া ওকে দেখে আমার মনে হচ্ছে ও জেলাস হচ্ছে, যা আমি চাই। এঙ্গেজমেন্ট কিন্তু হয়ে গেছে। বিয়ে তো হয়নি। জানি না, পরে যদি সত্যি সত্যি বিয়ে করে নেয়। তুই বেশি কথা বলছিস। আচ্ছা শোন, তুই কিন্তু ভালো করে অভিনয় করবি, ধরা পড়লে চলবে না। তুই টেনশন নিস না, আমরা ধরা পড়বো না। আচ্ছা, তুই এতদিন বিদেশে ছিলি, কোনো মেয়ের সাথে রিলেশন করিসনি? তোর কি মনে হয়? আমি বুঝতে পারছি না। না, আমার কোনো রিলেশন নাই। বাহ, বেশ ভালো। হুম তারপর আরো অনেক গল্প করে আমার রুমে গিয়ে দেখি বোর খাটে বসে আছে। এ কি, আপনি এখনো ঘুমাননি? এতক্ষণ কোথায় ছিলে তুমি? কেন, আমার বউ জামাইয়ের ঘরে। কুয়াশা, আমি তোমার জামাই, ওই ছেলেটা না।
তো কি হয়েছে? কিছুদিন পর আপনি তো আমাকে ডিভোর্স দিয়ে দিবেন তখন। দিব। এখনো তো দেই না, তাহলে এত কথা কেন বলছো? তা তাড়াতাড়ি দিয়ে দিন, তাহলে আমি শিশিরকেও তাড়াতাড়ি বিয়ে করতে পারবো। কি? আপনি যখন রিমের কাছে যেতেন, অনেকক্ষণ থাকতেন, তখন কি আমি আপনাকে কিছু বলতাম? তাহলে এখন আপনি কেন আমার সাথে এগুলো করছেন? শুনুন, আমি ঘুমাবো বলে আমি শুয়ে পড়ি, আর ভোরও শুয়ে পড়ে। সকালে সকালে নাস্তা দিয়ে আমি শিশিরের নাস্তাটা নিয়ে উপরে চলে যাই। ভোর আমার পিছন পিছন আসছে, আমি ঠিক বুঝতে পারছি, তাই ওকে রাগানোর জন্য শিশিরের সাথে আমি আরো বেশি করে মিশছি। শিশির, ওঠো, অনেক সকাল হয়ে গেছে, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি, জান। আমি শিশিরকে মজা করে জান, আর শিশির আমাকে জানু বলে। আর আমাদের মধ্যেও তুইও চলে, কিন্তু ভোরকে শোনানোর জন্য তুমি বলছি। কি ব্যাপার জানু, এভাবে আজকে সকালে ডাকছো কেন? শিশিরকে একটা চিমটি কাটি। আউচ, কি? আমি দরজায় ইশারা করতেই ও বুঝে যায়। তোমার জন্য খাবার আনছি। ও তাই নাকি জানু? হ্যাঁ, যাও ফ্রেশ হয়ে আসো, আমরা একসাথে খাবো, কেমন? ওকে জানু। বলেই ওয়াশরুমে চলে যায়, আর ভোর লুকিয়ে লুকিয়ে সব দেখছে আর জ্বলছে। আমার তো সেই খুশি লাগছে। এবার বোঝো মজা। এত টাইম লাগে? আমি তোমার জন্য নাস্তা নিয়ে বসে আছি, আর তুমি সেই লেট করলে। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। কই গেলে যান? তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য বসে আছি তো। 5 মিনিট ওয়েট করো জানু। ওকে। প্রায় 5 মিনিট পর শিশির ওয়াশরুম থেকে বের হচ্ছে। এত টাইম লাগে তোমার? আমি সে কখন থেকে বসে আছি। সরি, আচ্ছা এখন আমি এসে পড়েছি, এখন আমাকে খেতে দাও। তারপর আমি শিশিরকে নাস্তা বেড়ে দিলাম। কুয়াশা, আমি তো সকলের সাথেই নিচে বসে খেতে পারতাম, তুমি কেন আবার কষ্ট করে খাবার আমার রুমে নিয়ে আসতে গেলে? বাড়ি তোমাকে আলাদা করে খাওয়াবো না বলে কতদিন তুমি আর আমি একসাথে খাইনি, মনে আছে তোমার? আগে আমি আর তুমি একসাথে খেতাম। থাকবে না আবার। তারপর তুমি আমার হাতে দুষ্টামি করে কামড় দিয়ে দিতে। আমার খুব ইচ্ছে করছে আজকেও তুমি আর আমি একসাথেই খাই। একদম, আমার তো অনেক ইচ্ছে করে তোমার হাতে খেতে। তারপর শিশিরের কাছে গিয়ে হাঁ করলাম, আর শিশির আমাকে হারিয়ে দিচ্ছে। আমি প্রায় একসাথেই খেতাম, আমরা যতটা না কাজিন তার চেয়ে বেশি বন্ধু। আমার ভীষণ মজা করি, কেউ দেখে বলবে না যে আমরা কাজিন। এরকম কিছুক্ষণ করার পর ভোর রাগ দেখে বাইরে চলে যায়। আমরা তা বুঝতে পেরে দুজনেই হেসে দেই। কিরে ভোর, চলে গেল নাকি? মনে তো হচ্ছে চলে গেছে। ভোর কিন্তু খুব কষ্ট পাচ্ছে কুয়াশা, ও কিন্তু খুব রেগে আছে। দেখো, রেগে একেবারেই চলে গেছে। যাক, তাতে আমার কি, আমাকে অনেক কষ্ট দিয়েছে ও, এবারও বুঝুক কষ্ট দিলে নিজেরও কতটা কষ্ট পেতে হয়, কষ্ট দিলে কতটা কষ্ট লাগে ও বুঝুক এটা। এটা ঠিক হচ্ছে না। ভুল কি হচ্ছে? ও তো আমায় কষ্ট দিচ্ছে। হ্যাঁ, কিন্তু তার জন্য তুই তো ভুল করেছিস। মানছি আমি ভুল করেছি। আমি সবসময় ভোরের কাছ থেকে পালাতে চেয়েছি, কিন্তু ভোরের মতো না ডিভোর্স দিতে চাওয়ার, তারপরে আবার অন্য একটা মেয়ে বিয়ে করতে চলে গেছে ও। এটা কি তুই ভালো মনে করছিস? করছি না, কিন্তু এই যে তুই আমাকে এখানে নিয়ে আসছিস, এটা কি ঠিক হলো? ভোরের মতো তুইও তো একই কাজ করেছিস। জানি, কিন্তু আমি ভোরকে ভোরের মতো করে শিক্ষা দিতে চাই। এত যদি হিতের বিপরীত হয়? হবে না, আমার ভোরের প্রতি বিশ্বাস আছে, ও বিয়েটা করবে না। আমার কেন জানি মনে হচ্ছে ও আমায় ভালোবাসে। রাতে ভোর বাসায় আসলে আমাকে দেখে না পেয়ে আমাকে খুঁজতে খুঁজতে শিশির রুমে চলে আসে। এসে দেখে আমি আর শিশির একসাথে বসে গল্প করছি, তা দেখে ও উপরে চলে যায়। আমি অনেক রাত করে ঘরে গেলাম। ভোর আমার হাতে হ্যাসকার টান দিয়ে দেওয়ালের সাথে মিশিয়ে বলে, এত রাত পর্যন্ত ওখানে থাকার কি আছে? তুমি জানতে না আমি কখন অফিস থেকে আসি? জানতাম। তোমাকে দেখতে পেলাম না কেন তাহলে? তাহলে আবার কি, আপনি আসবেন তাতে আমার কি? কয়দিন পর আপনি আপনার মতো আর আমি আমার মতো। আপনার জন্য ওই রিমি আছে না, তাহলে আবার আমাকে কেন রাগ দেখাচ্ছেন? যান, ওই রিমির কাছে যান। তুমি শিশিরের সাথে কেন তো মিশছ? সারাদিন খালি শিশিরের সাথে কি করো তুমি? যাই করি তাতে আপনার কি? শিশির আমার হবু বর, আর আমি আমার হবু বরের সাথে যা ইচ্ছে তাই করব, তাতে আপনার কি যায় আসে? আমার চাই আসে, কারণ আমি তোমায়। আপনি আমায় কি বললেন? আমি তোমায় ভোর আর কিছু না বলে আমাকে 2 হাত দিয়ে চেপে ধরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরে ইচ্ছে মতো ওর সব রাগ আমার ঠোঁটের উপর দিয়ে ঝাড়তে লাগে। আমি একটু নড়তে পারছি না, ব্যথায় কুঁকিয়ে উঠছি। বোর অনেকক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে যায়, আর আমি কান্না করে দিয়ে আমার ঠোঁট ফুলে ডাবল হয়ে গেছে, লাল হয়ে গেছে, প্রচুর ব্যথাও করছে। আবার মনে মনে ভালোও লাগছে, একটু একটু লজ্জাও লাগছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে দেখি বোর আমার পাশে শুয়ে আছে, একদম কাছাকাছি। ওর মুখটা খুব মিষ্টি লাগছে,
এখন দেখে মনে হচ্ছে একদম নিষ্পাপ, কিন্তু কত যে অসভ্য খারাপ পচা তা আমিই জানি। বিড়া থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, এসে দেখি ভোর উঠে পড়েছে। আমি তা দেখে না দেখার ভান করে ধরে আছি। আমি কুয়াশা, কিছু বলছেন? হুম, আসলে সরি কেন ও? কালকে রাতের ঘটনার জন্য। কেন ও? না আমি সত্যিই সরি। আসলে কালকে রাতে আমার মাথা ঠিক ছিল না, তাই তোমাকে ওভাবে। না, ঠিকই তো আছেন। আপনারা ছেলেরা যা ইচ্ছে তাই করতে পারেন, আর আমরা মেয়েরা একটু কথা বললেও তাতে হাজারটা দোষ হয়ে যায়। মেয়েরাই দোষী হয়, তাই না? কুয়াশা, আমি সত্যিই সরি। আজকে ভোরের অফিস বন্ধ, তাই ও আজকে বাড়িতেই থাকবে। শিশির আমার রুমে এসে বলে, জানু, তুমি কি আজকে ফ্রি আছো? কেন বলতো? আমরা আজকে বের হব তাই। ওকে, তুই নিয়ে গেলে আমি অল টাইম ফ্রি। ঠিক আছে, আমরা আজকে সারাদিন ঘুরবো, কেমন? ভোর, তোমার কি কোনো আপত্তি আছে? ও আপত্তি করবে কেন? আর ও আপত্তি করার কি শিশির? তুমি ওর কাছে অনুমতি চাইছো কেন? আমি কে মানে? কে আপনি? আমি তোমার হাজব্যান্ড। ও তাই নাকি? হ্যাঁ, কেন, তোমার কি মনে হয়? আপনি আমার বর ঠিক আছে, কিন্তু তা কিছু দিনের। আর ও আমার হবু বর, ফিউচারের হাজবেন্ড হবে ও আমার। হবে, এখনো হয়নি, তাই এত লাফালাফি করার কিছুই নেই। ছাড়ুন তো, আমাকে কবে ডিভোর্স দিবেন সেটা বলুন। কেন? তাড়াতাড়ি ডিভোর্স দিলে তাড়াতাড়ি ওকে বিয়ে করতে পারবে, তাই না? ঠিক তাই। দেব না ডিভোর্স। কি করবে তুমি? না দিলে বিয়ে করবই আমি। পারবে না। কেন পারবো না? কারণ কিছু না। ও তাহলে আমরা ঘুরতে যাচ্ছি। শিশির তুমি রেডি হও, আমিও রেডি হয়ে আসছি। ওকে জানু। তারপর আমি রেডি হয়ে শিশিরের রুমে যাই। গিয়ে দেখি বেচারা রেডি হতেই পারছে না, কি পরবে তা ভেবে পাচ্ছে না। বিন্দু শিশিরকে সাহায্য করছে। দুজনকে দেখে মনে হচ্ছে বেশ ভালো সময় কাটাচ্ছে। আমি ওদের মধ্যে আর না গিয়ে আমার রুমে যেতে নিয়ে দেখি রিমি ও আমাদের রুমের দিকে ভোরের সাথে কথা বলছে। আর ভোর রেডি হতে হতে রিমির সাথে কথা বলছে। ওই শাকচুনি আবার আমাদের রুমে আসছে কেন? আবার ভোর এখন রেডি হচ্ছে, এখন তো আসার দরকারটা কি? আর ভোরই বা যাবে কই যে রেডি হচ্ছে? ওরে বাবা, আবার কি সুন্দর করে সাজতেছে। বলি এত সুন্দর করে সাজার কি আছে? এই সাতজনী গুলো খালি তোর পেছনে পড়ে থাকে। ভোরের বাচ্চা ভোর, তুই তোর সাজ বন্ধ কর। ধুর, যেখানে খুশি যাক, যত পারুক সাজুক ওই ভোরের, তাতে আমার কি? মন খারাপ করে আমি এখন ঘুরতে যাব। কি মজা! দাঁড়িয়ে থাকলে চলবে না, আমি যাই, গিয়ে দেখি শিশিরে কি হলো কিনা। শিশির রুমে গিয়ে দেখি ও রেডি হয়ে গেছে। শিশির, তুমি রেডি হয়েছো? ও কুয়াশা, তুমি? হ্যাঁ, আমার হয়ে গেছে, চলো। বিন্দু, তুমিও চলো আমাদের সাথে। বিন্দু চলো, ভালো লাগবে তোমার। না ভাবি, আজকে আমার একটু কাজ আছে, তাই আজকে যেতে পারবো না। তোমরা যাও, আমি পরে যাব। ও আচ্ছা। তারপর আমরা সবাই ড্রয়িং রুমে এসে দেখি বোর আর রিমিও আসছে। আর চলে যেতে ভোর ডাক দেয়। কুয়াশা, কি কিছু বলবেন? আমরাও বের হচ্ছে। তো আপনারা বের হবেন, তাতে আমি কি করব? আমরা একসাথে যাব, বুঝছো? কি? কেন একসাথে কেন যাবো আমরা? আমি বলেছি তাই। আপনি বলেই হবে নাকি? আমি যা বলবো তাই হবে। কি? কখনোই না। অবশ্যই, হ্যাঁ। যাব না আমি। ও, এত ঝগড়া করছো কেন তোমরা? ভোর যখন চাইছে তখন চলো, একসাথেই যাই আমরা। হ্যাঁ কুয়াশা, চলো না প্লিজ। তুমি শিশির আর আমি ভোর একসাথে ঘুরবো। যাই হোক, অনেক মজা হবে। চলো প্লিজ, চলো। ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে চলো। তারপর আমরা গাড়িতে উঠে পড়ি। ভোর আর রিমির সামনে এবং আমি আর শিশির পেছনের সিটে বসছি। সারা রাস্তা আমি আর শিশির কথা বলছি, আর ভোর রাগে শুধু জ্বলছে আর ফুঁসছে। আমার তা দেখে আরো ভালো লাগছে। তারপর আমরা কিছুক্ষণ ঘুরে শপিং করতে ঢুকি। ওখানে আমরা সবকিছু আমি শিশিরকে দেখিয়ে কিনছি, আর শিশির সবকিছু আমি পছন্দ করে কিনছি। ভোরের দিকে আমি তেমন খেয়ালই করছি না, আর রিমিও ওর মতো কিনছে। ভোর এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে। তারপর আমরা শপিং করে একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে নেই। এখানেও আমি আর শিশির খাবার একটু খাইয়ে দেই। ভোর তা দেখে আরো রেগে যায়। আসলে আমি ভোরকে ভোরের মতো করে রাখাতে চাই, যাতে ভোর আমারকে নিজের বলে ও আমায় ভালোবাসে। এবার অনেক ঘুরে বাসায় চলে আসি। বাসায় ঢুকে আমি ফ্রেশ হয়ে এসে নিচে রাতের খাবার বানিয়ে ফেলি। ড্রয়িং টেবিলে সকালে একসাথে খেতে বসে গেছে। ড্যাড, আমি যত শীঘ্রই সম্ভব বিয়েটা করে ফেলতে চাইছি। তাড়াতাড়ি মানে?
আমি আর অপেক্ষা করতে চাইছি না, তাই। তা ঠিক আছে, কিন্তু তোমাদের ডিভোর্সটা? ড্যাড, আমাদের তো আইনিভাবে বিয়ে হয়নি, তাই ডিভোর্স দেওয়ারও কোনো মানে নেই। কিন্তু তবু না ড্যাড, কোনো তবু নয়। ডিভোর্স দিতে গেলে অনেক ঝামেলা হবে। আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। আঙ্কেল, আমি আর কুয়াশাও ভাবছি আমরাও তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। আর ভোর যেই দিন বিয়ে করবে সেই দিন আমরাও বিয়ে করে ফেলবো, তাই একসাথে বিয়েটা হয়ে যাবে। বেশ, তাহলে আমি দুটো বিয়ের আয়োজন করি, কেমন? হুম। বিন্দুর কথাটা শুনে মন খারাপ হয়ে যায়, আর কেউ কোনো কথা না বলে খেয়ে নেয়। সকলে খেয়ে যে যার রুমে চলে যায়, আর আমি রুমে গিয়ে কি জেদ, ওই শাকচুনি রিমিকে বিয়ে করতে বজ্জাতটা কত খারাপ কুত্তা, তোরে আমি কুচি কুচি করে কাটবো। আমি তোর সাথে থাকবো না, চলে যাবো। আমি সত্যি সত্যি শিশিরকে বিয়ে করবো। তুইও দেখ হারামজাদা, আমিও পারি। তারপর ভোর আসলে আমি বালিশ নিয়ে মেঝেতে ঘুমাতে চলে যাই। কি ব্যাপার, তুমি নিচে ঘুমালে যে? তাতে কি হয়েছে? আপনি তো আর কয়দিন পরে বিয়ে করবেন, তখন আপনি আপনার বোনের খাটে ঘুমায়েন। আমি কি হই আপনার? আমি তো কেউ হই না, তাই আপনার সাথে ঘুমানোর কোনো অধিকারও আমার নেই। আপনি তো বললেন যে আমাদের বিয়েটা আইনিভাবে হয়নি, সুতরাং এই বিয়েতে সরকারি কোনো হিসেবও নয়। ইসলামী শরীয়তে যে আমাদের বিয়ে হয়েছে তা হয়তো আপনি ভুলে গেছেন, আবার হয়তো মানেনি না। তুমি হয়তো বিয়ে করবে বলেছ, সেই জন্যই আমি আলাদা ঘুমাতে চাইছি। ঘুমাও, বেশি করে ঘুমাও। তোমাকে খাটে আসতে হবে না। আমি আসছিও না। তোমাকে আসতে বলিও নি। তারপর ঘুমিয়ে পড়ি। এভাবে কিছু দিন চলে যায়। এই কয়দিনে বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে। তারপর বিয়ের সব কেনাকাটাও করা হয়ে যায়। বিয়ের দিন সকাল থেকে সারা বাড়ি মেহমানে ভরপুর, সবাই আনন্দ করছে, কিন্তু আমি একটু শান্তিতে বসে থাকতে পারছি না। পোষ যদি সত্যি সত্যি রিমিকে বিয়ে করে ফেলে, কোক, তাতে আমার কি? আমি ওই শিশুকে বিয়ে করবো। আজকে সাজাতে পাড়ার লোক আসছে, ওরা সবাই আমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, কিন্তু এসবের মাঝেও আমার খুব টেনশন হচ্ছে। বোর যদি বিয়ে করে ফেলে তা ভেবে সেজেগুজে বসে আছে। হঠাৎ বিন্দু এসে আমাকে বলে, ভাবি, বিন্দু, তুমি কিছু বলবে আমায়? তুমি সত্যি বিয়ে করে ফেলবে ভাবি? করবো। প্লিজ ভাবি, তুমি বিয়েটা করো না। কেন? তোমার ভাই আমাকে ভালোবাসে না, তাহলে আমি বিয়ে করবো না কেন? ভাইয়া তোমায় ভালোবাসে ভাবি। তুমি কিভাবে জানো? আমি জানি, কারণ আমি ভাইয়াকে সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, তাই ভাইয়ার সব কিছু আমার অজানা নেই। মানে ভাইয়া তোমাকে সেই ছোট্টবেলা থেকে অনেক ভালোবাসে। ছোটবেলা থেকে? মানে আমার বাবা আর তোমার বাবা দুজনে খুব ভালো বন্ধু ছিল। তোমার যখন জন্ম হয় তখন থেকে ভাইয়া তোমাকে অনেক অনেক ভালোবাসে। আর তোমার জন্মের পরই তো তোমার মা মারা যায়, আর তোমার বাবা তো কাজেই ব্যস্ত থাকতো, তাই আমার মাই তোমার খেয়াল রাখতো। আমাদের থেকেও তোমাকে বেশি ভালোবাসতো মা। ভাইয়াও তোমার অনেক কেয়ার নিত। তুমি যখন ক্লাস 2তে পড়ো, ভাইয়া তখন ক্লাস 7-এ পড়তো। তোমার প্রতি ভাইয়ার এত কেয়ার দেখে আমার বাবা মাও তোমার বাবার সিদ্ধান্ত নেয় তোমরা বড় হলে তোমাদের একসাথে বিয়ে দিবে। এতে আমার মায়ের উৎসাহ বেশি ছিল। তারপর একদিন আমার মায়ের সাথে তুমি আর ভাইয়া ঘুরতে গিয়েছিলে, তখন তুমি রাস্তায় চলে আসছিলে, তাই মা তোমাকে বাঁচাতে গেলে মা একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে, আর মা সেখানেই মারা যায়। তখন আমি অনেক ছোট ছিলাম, তাই এগুলো জানতাম না। ভাইয়াও আমাকে মায়ের অ্যাক্সিডেন্টের কথা বলেনি, আমি বাবার কাছ থেকে শুনেছি। মা মারা যাওয়ার পর ভাইয়া একদম চুপচাপ হয়ে গিয়েছিল, কেমন বদমেজাজি হয়ে গিয়েছিল। তাই বাবা ভাইয়াকে ঠিক করতে ভাইয়াকে আর আমাকে বিদেশ পাঠিয়ে দেয়। আর ভাইয়া যে তোমাকে ভালোবাসতো তা আমি ছোট থেকেই দেখে আসছি। তুমি কি সত্যি বলছো? আমি সত্যি বলছি ভাবি, ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে তা আমি খুব ভালো করেই জানি ভাবি। তোমার ভাই যে আবার বিয়ে করতে যাচ্ছে, সেটা না হয় তুমি ভেবে দেখো ভাবি। তারপর বিন্দু চলে যায়। আমি ভাবতে থাকি বিন্দুর কথাগুলো। আমার জন্য ভোরের মা চলে গেছে, এই পরিবারের সবাইকে ছেড়ে চলে গেছে। আমার ভীষণ কান্না পাচ্ছে। ভোর আমাকে সেই ছোট থেকে ভালোবাসে। এসব ভাবতে ভাবতে বিন্দু আবার আমাকে নিচে নিয়ে গেল। আমি তখনও সব সামলে উঠতে পারছিলাম না। আমাকে শিশিরের পাশে আর রিমিকে ভোরের পাশে বসানো হলো। প্রথম ভোরকে আর রিমিকে সাইন করতে বলে। ভোর কলম হাতে নিয়ে সাইন করতে গেলে আমি উঠে ভোরের শেরানির কলার চেপে ধরে বলি, ওই, তোর বউ আছে, তারপর তুই আবার বিয়ে করছিস? তোর সাহস তো কম না। আমি যে তোকে ভালোবাসি সেটা কি তুই বুঝিস না?
আমাকে মুখে বলতে হবে কেন? তুই বুঝে নিতে পারিস না? তুই কোনো বিয়ে টিয়ে করবি না। তুই শুধু আমার বর, আর অন্য কারো না, বুঝেছিস? তার মানে তুমি আমায় ভালোবাসো, তাই না? হুম, আমি আপনাকে খুব খুব ভালোবাসি। সত্যি আমি আপনাকে ছাড়া বাঁচবো না। আপনাকে অন্য কারো সাথে সহ্য করতে পারি না। আমি তোমাকে খুব ভালোবাসি পাগলি, কিন্তু তুমি যে শিশিরকে বিয়ে করতে চাচ্ছিলে। ও তো আমি আপনাকে দেখানোর জন্য। ও আমার কাজিন আর খুব ভালো ফ্রেন্ড, আর কিছুই না। কিন্তু আপনি তো সত্যি সত্যি রুমিকে বিয়ে করছিলেন। তোমাকে কে বললো যে আমি রেমিকে বিয়ে করতে চাচ্ছিলাম? মানে? মানে ভোর আর আমি বেস্ট ফ্রেন্ড। আর সত্যি বলতে আমিও ভোরকে খুব ভালোবাসতাম, কিন্তু ভোর তো সেই তোমাকেই ভালোবাসে। আমি যখনই ভোরকে আমার মনের কথা বলতে যেতাম, ভোর তখনই তোমার কথা আমাকে বলতো। ভোর আমাকে পাত্তাই দিত না, আরও রাজি হতো না। তাই আমি আর অপেক্ষা না করে আমাদের আরেক ফ্রেন্ড রিমনের সাথে এঙ্গেজ করে ফেলি। আর রিমনই ভোরকে এই প্ল্যানটা দিয়েছিল, যাতে তুমি ভোরকে ভালোবাসি কথাটা বলো। কিন্তু তোমরা দুজনেই কেউ কাউকে আগে ভালোবাসি কথাটা বলবা না, যার ফলে আজ এখানে আসলো ব্যাপারটা। কি আপনারা প্ল্যান করেছেন? এইগুলো করেছেন? আপনি আপনার সাথে কখনো কথা বলবো না, কখনো না। আপনার ইচ্ছে করে আপনাকে কষ্ট দিচ্ছেন। চলে যেতে নিলে ভোর আমাকে আটকে দেয়। তুমি চলে গেলে কিন্তু আমাদের বিয়েটা হবে না। তখন কিন্তু আমি সত্যি সত্যি আমি আরেকটা বিয়ে করব। কিন্তু আপনি খুব 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 খারাপ। তাহলে চলো বিয়েটা করে ফেলি। কিন্তু এক শর্ত আছে। কি শর্ত? আমাদের সাথে সাথে রিমি আর বিন্দু শিশিরকে বিয়ে দিতে হবে। বিন্দু আর শিশির মানে? ওরা একে অপরকে ভালোবাসে। তুই কি করে জানলি? আমি সব জানি। তলে তলে তুমিও যে বিন্দুকে পছন্দ করো, আর বিন্দু যে তোমাকে ভালোবাসে, তা আমি খুব ভালো করেই জানি। ভাবি, তুমি জানতে? বাবা ভোর, আপনারা কিছু বলেন। আমার কোনো আপত্তি নেই। তাহলে একসাথে আজকে 3টা বিয়ে হয়ে যাবে। তারপর সবার বিয়ে হয়ে যায়। এবার সবাইকে বাছাই করে দিয়ে আসলো। আমাদের ঘরটা এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, আমাকে সেখানে বসিয়ে রাখা হয়েছে। ভোর আসলে আমি ভোরকে সালাম করে নিই। তারপর ভোর আমাকে চোখ বন্ধ করতে বলে, আলমারি থেকে কিছু একটা বের করে নিয়ে আসলো। তারপর চোখ খুলতেই বলে, আমি চোখ খুলে দেখি ভোর সেই নীল চুড়ি গুলো আমাকে পরিয়ে দিচ্ছে। আপনি এগুলো কখন কিনেছেন? সেদিনই তুমি চলে যাওয়ার পর। কেন করলেন এগুলো? আমার বউয়ের পছন্দ, আর আমি এগুলো কিনবো না? তারপর ও আমাকে ছোট্ট একটা নাক ফুল দিয়ে বলে, এটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। তোমার নাকের মাঝে ছোট নাকফুলটা চিকচিক করবে, আর তোমাকে একদম মায়াবী দেখাবে। আর তুমি আমাকে তুমি করে বলবে। আমি তো লজ্জায় মরেই যাচ্ছি। আমি যদি সত্যি সত্যি শিশিরকে বিয়ে করে ফেলতাম? পারতে না, কারণ তুমি আমার কুয়াশা, তুমি ভোরের কুয়াশা। তোমাকে কখনো অন্য কারো হতে দিতাম না। তুমি আমার ছেলে, আমার আছো, আর আমারই থাকবে, কারণ তুমি ভোরের কুয়াশা। সে ছোট থেকে তুমি আমি ভালোবাসি। আমারও কিন্তু একটা জিনিস চাই, কি? একটা ছোট্ট কুয়াশা। এদিকে আমি লজ্জায় লাল হয়ে গেছি। তোমাকে লজ্জা পেলে না আরো বেশি সুন্দর দেখায়। কুয়াশা, ভালোবাসি তোমাকে। আমিও খুব ভালোবাসি। তারপর দুজন দুজনাতে মিশে যায়, হারিয়ে যায় অন্য জগতে। কি শুনবেন? আর শুনতে হবে না। ভোর আর কুয়াশার হয়তো ছোট একটা মেয়ে হয়েছে, বা ছোট একটা ভোর, তা না হয় অজানেই থাক।